আমরা দেখেছিলাম যে একটা চ্যানেল কিভাবে কাজ করে বা একটা কোম্পানির জন্য আমরা স্ট্র্যাটেজি কিভাবে মেক করতে পারি। তো সেখানে দেখেছিলাম আমরা টপ অফ দ্য ফানেল, মিডিল অফ দ্য ফানেল এবং বটম অফ দ্য ফানেল। তো আমরা অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে ওই স্ট্র্যাটেজিটা কি করব, ফলো করব। ঠিক আছে, তো এটার জন্য আমাদের প্রথমে ফেসবুকে যেতে হবে, তাই না? ফেসবুকে যেয়ে আমাদের অ্যাড রান করাইতে হবে। কিসের জন্য? আমাদের অ্যাওয়ারনেসের জন্য। ঠিক আছে, তো আমাদের টপ অফ দা ফানেলে আমরা কি দেখেছিলাম যে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তাই না? দ্যাট মিন্স আমরা এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন একটা প্রপারলি কিভাবে মেক করতে হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, আপনাদের সাথে আমার তো সময় দিতে হবে, তাই সময় না দিলে কেমন শিখবেন? আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে তাহলে গত ক্লাসে দেখেছিলাম যে টপ অফ দা ফানেলে আমাদের কি ছিল, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা ছিল, তাই না? তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করার জন্য কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখা লাগবে। ঠিক আছে, ওখানে স্টুডেন্ট আপনারা ছাড়া কেউ থাকবে। আর কয়টা ক্লাস হবে এখানে? 11 নম্বর ক্লাস হয়েছে না? আজকে আমি যাবো না, আপনারা যাবেন। আচ্ছা, তো আমরা এখান থেকে, আচ্ছা আপনার ফেসবুক আইডি কোনটা? এখানে তো ব্লক করে দিয়েছেন। ওটা দাও। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে অ্যাওয়ারনেসে কি চালাবো? অ্যাওয়ারনেসে হলো আমাদের প্রথমে তো আগে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, তাই না? অর্থাৎ প্রথম থেকে যদি আসি তাহলে আমাদের কোন একটা প্রোডাক্ট আগে থেকে সিলেক্ট করা থাকতে হবে। না, নোটপ্যাডে আমি আপনাদের ভালো করে একটু দেখাই দিই যে আমাদের স্ট্র্যাটেজিতে কি ছিল। যে প্রথমে আমরা যে একটা পেজ মেক করব, হ্যাঁ, ওই পেজ মেক করার আগে আমাদের দেখে নিতে হবে যে আমরা কি সেল করতে চাচ্ছি, তাই না? সাপোজ মাইক্রোসফট ওয়ার্ডে, ঠিক আছে। সাপোজ আমাদের হচ্ছে প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হলো প্রোডাক্ট রিসার্চ। ঠিক আছে, অনলাইনে বিজনেসের ক্ষেত্রে যদি আপনি, হ্যাঁ হ্যাঁ, কত 19 অথবা 21 হতে পারে। আচ্ছা, এখন এইখানে আমরা হলো প্রথমে, আচ্ছা হেডিং দিব। এখন আমাদের প্রথমে যে জিনিসটা করা লাগবে অ্যাজ এ বিজনেসম্যান, আমাদের প্রোডাক্ট রিসার্চ করতে হবে। এরপর হচ্ছে আমাদের ফেসবুকের জন্য বা আমাদের প্রোডাক্টটা কই কই প্রচার করব সেটার জন্য আমাদের দরকার হবে, তাই না? তার জন্য আমরা মেইনলি চাচ্ছিলাম এখন সোর্স হিসেবে ফেসবুক পেজে। ঠিক আছে, তো পরবর্তীতে এইটাকে আমরা আমাদের বিজনেসটা আরো প্রসার হলে এটাকে আমরা কনভার্ট করব কিসে? আচ্ছা, এখানে বার সাইনটা কই? এখানে সবকিছু উল্টা পাল্টা, এই একটা তারা। আচ্ছা, এরপরে হলো আমরা এই পেজটাকে কি করব, ওয়েবসাইট পর্যন্ত নিয়ে যাব যদি আমাদের বিজনেস ভালো হয়, তাই না? এখন এই প্রোডাক্ট রিসার্চ পেজ, এই জিনিসগুলো যদি আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন বা কোনো জায়গায় জব করেন, অলরেডি কিন্তু ইনবিল্ড করা থাকবে, তাই না? আমরা বিজনেসও করব, পাশাপাশি ফ্রিল্যান্সিংও শিখতেছি, তাই না? সব যেন আমাদের একবারে হয়ে যায় এক কোর্স মডিউলে। এরপরে হলো আমাদের এই দুইটা যদি রেডি হয়, সাপোজ আমরা প্রোডাক্ট রিসার্চ করে আমরা পেলাম যে হচ্ছে আমরা এখান থেকে আমাদের ভালো প্রফিট হতে পারে, যে আমাদের এখান থেকে মনে করেন যে হলো আমরা ক্লোথিং নিয়ে কাজ করব। ঠিক আছে, ক্লোথিং, এবং ক্লোথিং এর মধ্যে আমাদের যে শাড়ির কম্বো আছে সেটা আমরা প্রথমে সেল করার চেষ্টা করব। কি করব? শাড়ি কম্বো। ঠিক আছে, তাহলে আমরা তো প্রোডাক্ট রিসার্চ হয়ে গেল যে প্রোডাক্টের ক্যাটাগরি কোনটা আমাদের ক্লোথিং, এবং এটাকে আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে আমাদের ওম্যান ক্লোথিং। ঠিক আছে, এবং এক্সাক্ট প্রোডাক্টের নাম হলো আমাদের শাড়ি কম্বো। দ্যাট মিন্স আমাদের শাড়িও বিক্রি করব, এবং শাড়ি কম্বোর মধ্যে তাহলে আমাদের কি কি থাকবে বলেন তো? পাঞ্জাবি রাখবো, সমস্যা নাই। এখানে সাধারণত শাড়ি কম্বোর মধ্যে আমাদের থাকে এক পিস শাড়ি থাকবে, হ্যাঁ, এটা তো মাস্ট। এর পাশাপাশি আমরা রাখতে পারি হচ্ছে এই যে কানের দুল। ঠিক আছে, আমি তো অত ভালো কিছু জানি না, যা সচরাচর দেখি বিক্রি করে এগুলো বলি। ঠিক আছে, কানের দুল থাকলো সাপোজ। তারপর আমরা যদি আরো এখান থেকে আরো স্পেসিফিকলি লিস্ট আমরা আকারে দেখতে চাই, তাহলে আমরা গিফট আপ পেজে গেলে আরো ভালোভাবে ধারণা পাবো, তাই না? তো চলেন আমরা দেখে আসি যে শাড়ি কম্বোর মধ্যে আমরা গিফট অফ বিডি লিখে সার্চ করলে পেয়ে যাবেন যে শাড়ি কম্বোর মধ্যে আমরা কি কি থাকতে পারে। সচরাচর হচ্ছে আমাদের এই যে টিপ, তারপরে হচ্ছে কানের দুল, এইগুলাই বেশি থাকে, তাই না? চুড়ি থাকে, তারপরে হচ্ছে যে নেকলেস থাকে, তারপরে মেহেদি, তাই না?
চকলেট, তাই না? এখানে কোনো একটা পোস্টে লেখা আছে, এই যে দেখেন, এই যে এখানে আমরা এই কম্বোতে যা যা আমাদের থাকতেছে এই কয়েকটা জিনিস নিয়ে অ্যাপ্রক্সিমেটলি আমরা কাজ করতে পারি। হ্যাঁ, এই যে দেখেন এই শাড়ি কম্বোর মধ্যে আমাদের এইগুলো অ্যাপ্রক্সিমেটলি আছে, তাই না? তাহলে এই টোটালটা আমাদের কি হয়ে গেল, একটা কম্বো হয়ে গেল। ওই যে খোপার মধ্যে মনে হয় দেয়, ওইগুলাকে গাজরা বলে, বিক্রি করেন তো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু প্রোডাক্ট, তার মানে প্রথমত মনে করেন যে রেডি। প্রথমে আমরা প্রোডাক্টটা সিলেক্ট করলাম, এখন আমাদের পেজ ক্রিয়েট করতে হবে। অ্যাপ্রক্সিমেটলি ধরে নিলাম আমাদের পেজ রেডি। এতদিন ধরে আমরা কি করলাম, পেজ না তৈরি করতে পারি। সাপোজ এইটা মনে করেন যে আমাদের পেজ, এখন আমাদের পেজও রেডি, আমাদের প্রোডাক্টও রেডি। ওকে, এরপরে আমাদের লাগবে কি একটা ওয়েবসাইট, ঠিক আছে? তো প্রথম অবস্থায় ওয়েবসাইট না হলেও হবে, আমরা পেজ দিয়ে আমাদের বিজনেসটাকে শুরু করতে চাই, ঠিক আছে? টেলিভিশন না এখানে। আচ্ছা, তাহলে দেখেন আমাদের পেজ ক্রিয়েট করলাম। এখন আমাদের হচ্ছে ওয়েবসাইট ম্যান্ডেটরি না, কিন্তু ভালো সেলের জন্য ওয়েবসাইট ক্যাম্পেইনটা রান করানো আমাদের জন্য দরকার হবে, ঠিক আছে? তাহলে ইনিশিয়াল জিনিসগুলো আমাদের দরকার। এখন এই পেজটাকে ভালোভাবে গ্রো করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে বলেন তো, প্রথমে আমাদের এনগেজমেন্ট ক্যাম্পেইন রান করাতে হবে, তাই না? কেন? অ্যাওয়ারনেস, এনগেজমেন্ট, আচ্ছা দুইটাই আমাদের লাগবে। এখন কেন আমাদের দরকার দেখেন, প্রথমে আমাদের লাইক এবং কমেন্ট আনা লাগবে, তাই না? যদি আমাদের লাইক কমেন্ট না আসে পেজে, লাইক যদি না আসে বা লাইক অথবা ফলোয়ার, তাহলে লাইক ফলোয়ার যদি না আসে তাহলে আমাদের এখান থেকে কেউ কিনবে না। আপনি চিন্তা করেন অ্যাজ এ বায়ার হিসাবে, আপনার পেজে মনে করেন বা আপনি যে পেজ থেকে কিনতেছেন ওই পেজে অ্যাপ্রক্সিমেটলি মাত্র 200টা লাইক আছে, আপনি ওই পেজ থেকে কিনবেন বা ওকে কি বিশ্বাস করবেন? করবেন না। তাহলে আমাদের, হ্যাঁ, প্রথম কাজটা হলো, ভয় লাগবে তাই না? প্রথম কাজটা হলো যে আমাদের লাইক ফলোয়ার বাড়ানো, ঠিক আছে? এরপরে তাহলে আমাদের প্রথম ক্যাম্পেইনটা চালাতে হবে কেন, মানে কি জন্য, যেন আমাদের লাইক এবং ফলোয়ারটা বাড়ে। দেখেন আমাদের এখানে কিন্তু এই পেজ যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের প্রথম ধাপটা কমপ্লিট, তাই না? যে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আমাদের প্রায় 14 মতো লাইক আছে। তো আপনারা কি করবেন, মিনিমাম এখান থেকে মিনিমাম যেন আপনাদের এখানে 5 মতো লাইক থাকে, না হলে আপনি এই মার্কেটিং এ রান করিয়েন না, লাভ হবে না, ঠিক আছে? সেল ক্যাম্পেইন প্রথমে মিনিমাম 5000-এর নিচে রান করা মানে বোকামি। তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেটলি সর্বনিম্ন কত কে হওয়া লাগবে? সর্বনিম্ন হলেও আমাদের যেন 5K, এটা এনশিওর করা লাগবে। আর এর পাশাপাশি এই যে লাইক ফলোয়ার বাড়াবো, এর পাশাপাশি আমাদের পেজে মিনিমাম পোস্ট লাগবে। মিনিমাম পোস্ট আপনি রাখার চেষ্টা করবেন যে অ্যাপ্রক্সিমেটলি মিনিমাম পোস্ট যেন থাকে 30টা, ঠিক আছে? এখন পোস্ট কোনগুলো কিভাবে করবেন এটা তো আমি আগেই জানিয়ে দিয়েছিলাম আপনাদের, যে দেখেন এইখানে এসে ধারণা নিতে পারেন। সাপোজ হচ্ছে আমরা এখানে এই যে পোস্টে চলে আসলাম, পোস্টে আসলে দেখতে পাবেন যে আমাদের এখানে এই কয়েকটা পোস্ট পিন করা আছে, মানে আমার পেজে যারা আগে রিভিউ কিনেছিল তারা আমার পেজে রিভিউ দিছে, তো ঠিক আছে প্রোডাক্টটা ভালো ছিল। এই রিভিউটা আপনার কিন্তু ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর পাশাপাশি আপনার সেলসটাকেও বৃদ্ধি করতে সাহায্য করবে, মানুষের ট্রাস্ট বৃদ্ধি করবে যে আসলে এগুলা ভালো ছিল, তাই না? এই জন্যই তো তারা রিভিউ দিচ্ছে, এগুলো তার কেনা না, প্রথম আছে কিনতেও পারেন, ঠিক আছে? এখন দেখেন পোস্টের ফরম্যাটটা কি হবে। প্রথমে আপনি এখানে কন্টেন্টটা লিখবেন সুন্দর করে, এরপরে এইখানে নিচে ব্যাকগ্রাউন্ডের এখানে নিচে আপনার হ্যাশট্যাগ দিবেন, আর এইখানে কয়েকটা ডট দিবেন যেন প্রথম অবস্থায় হ্যাশট্যাগ দেখা না যায়। যেমন দেখেন এই পোস্টে কি হ্যাশট্যাগ দেখা যাচ্ছে? যাচ্ছে না। যখন আপনি সিমোরে ক্লিক করবেন তখন কিন্তু হ্যাশট্যাগ গুলো চলে আসতেছে, ঠিক আছে? তো এইরকম ভাবে আপনি কন্টেন্ট লিখবেন, নিজের থেকে কন্টেন্ট লিখবেন, লেখার পরে এই যে এই সুন্দর শাড়িগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে? তো এইরকম টোটাল 30টার মতো কি করবেন, পোস্ট রেডি করবেন, বুঝতে পারছি? তাহলে 30টার মতো যদি পোস্ট রেডি করেন, এরপরে হচ্ছে আপনারা সেকেন্ড স্টেপ, আমরা হলো এনগেজমেন্টের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, এনগেজমেন্টের মধ্যে গিয়ে আমরা লাইক অ্যাড ক্যাম্পেইন বা আমরা হচ্ছে এখান থেকে তখন আমরা এনগেজমেন্ট মেসেজের থ্রুতে, ঠিক আছে, এনগেজমেন্ট অ্যাডের মেসেজ ক্যাম্পেইন আমরা চালাতে পারবো। নিজে আমি স্টক করি না, স্টক করার জি না, লোক আছে।
ওরাই সব করবে, ওরা 100 টাকা দিলে প্যাকেট করে ওরা পাঠা দেবে, আমাদের কোনো প্যারাই নেওয়া লাগে না। মানে দোকান থেকে হ্যাঁ আচ্ছা, এখন দেখেন আমাদের এনগেজমেন্ট করেন না আপনি বুঝবেন। এবং মেসেজ এই ক্যাম্পেইনটা আমরা চালাবো কখন, যখন আমরা এই দুইটা এনশিওর করবো। তো চলেন আমরা প্রথমে ধরে নিলাম আমাদের পেজে 30টা পোস্ট আছে, আপনাদের কিন্তু না, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এরপরে হলো লাইক ফলোয়ার বাড়ানোর চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এই ক্লাসটা তাড়াতাড়ি শেষ করি, তারপরে আপনাদের আমি সিপিএ মার্কেটিং শেখাবো। আচ্ছা দেখেন, এখন এই টোটালটা আমরা চলে আসবো এখন একটা অ্যাড রান করার জন্য। তাহলে আমাদের প্রথম অ্যাডটা কিসের জন্য রান করানো লাগবে? আমাদের লাইক এবং ফলোয়ার বাড়ানোর জন্য, ঠিক আছে। তো লাইক ফলোয়ার বাড়ানোর আগে আমরা এখান থেকে সচরাচর শুরু করি, অর্থাৎ মিডিল অফ দ্য ফানেল থেকে, তাই না? গত ক্লাসে আমরা টপ অফ দ্য ফানেল, মিডিল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল দেখেছিলাম। তবে ম্যাক্সিমাম মানুষজন, বিশেষ করে এই সাউথ এশিয়ার লোকজন গুলো, আপনারা মিডল অফ দ্য ফাইনাল থেকে শুরু করো, অর্থাৎ আমরা সেটা লাইক ফলোয়ার এটা ধরতে পারি। এর আগে আপনি একটা কাজ করুন, বড় বড় ব্র্যান্ড যারা করে, আমাদের তো অত টাকা নাই, তাই না? এই জন্য আমরা এই মিডল অফ দ্য ফাইনাল থেকে শুরু করতে পারি, অসুবিধা নাই। তবে বড় বড় ব্র্যান্ড এবং সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হলো যে আমাদের একটা অ্যাওয়ারনেস চালানো, ঠিক আছে। আমাদের একটা অ্যাওয়ারনেস চালানো। তো আমরা অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন চালালে আমাদের মানুষজন এখানে আমাদের দেখতে পাবে। তো চলেন ক্যাম্পেইন চালানোর জন্য আমরা সিম্পলি এখানে চলে আসবো সিমোড থেকে আমাদের অ্যাড ম্যানেজারের ভিতরে আসবো, ঠিক আছে। অ্যাড ম্যানেজার নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। এখন এই অ্যাড ম্যানেজারের ভিতরে এসে আমরা অ্যাড ক্যাম্পেইনটা রান করাবো। তো এইখানে ক্যাম্পেইনের কিছু বেসিক জিনিস আমাদের জানা লাগবে, সেটা হলো দেখেন এইখানে আপনার একটা ক্যাম্পেইনের মধ্যে আপনার একাধিক অ্যাড সেট থাকতে পারে। কি থাকবে? আপনার একাধিক অ্যাড সেট থাকতে পারে, ঠিক আছে। সাপোজ এই ক্যাম্পেইনের মধ্যে আমরা এটাকে মিডলে রাখবো। মিডলে রাখার জন্য কি প্রেস করবো বলেন তো? বলেন। কন্ট্রোল ই। একবারে প্রথম থেকে শুরু হয়ে গেল। আচ্ছা, এইটাকে আমরা হচ্ছে একবারে লেফটে নিয়ে আসলাম, দুটো আসছে। আচ্ছা, তাহলে একটা ক্যাম্পেইনের মধ্যে কি থাকবে? একাধিক অ্যাড সেট থাকতে পারে, তাই না? এখানে মনে করেন যে আমাদের আর একটা অ্যাড সেট, ঠিক আছে। এই এক একটা অ্যাড সেটের আন্ডারে আবার আপনার একাধিক অ্যাড ক্যাম্পেইন থাকতে পারে, ঠিক আছে। সরি, একাধিক অ্যাড থাকতে পারে। তাহলে এই যে আমাদের ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের আন্ডারে কি থাকতেছে আমাদের বলেন তো? তিনটা অ্যাড সেট আছে। এবং মনে করেন যে এই অ্যাড সেটের আন্ডারে আবার দুইটা অ্যাড, হ্যাঁ মনে করেন অ্যাপ্রক্সিমেটলি এইভাবে লিখলে সুবিধা। এখানে একটা অ্যাডস, এইখানে একটা অ্যাডস, হ্যাঁ। আবার মনে করেন যে এটার আন্ডারে আমরা আর একটা অ্যাড চালাইতেছি, বা এইটার আন্ডারে আর একটা অ্যাড চালালাম, আর ওইটার আন্ডারে আর একটা, ঠিক আছে। তাহলে মেইন ইস্যুটা কি? একটা ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মধ্যে আমাদের আলাদা আলাদা কয়টা অ্যাড সেট আছে? তিনটা অ্যাড সেট আছে। এবং এই অ্যাড সেটের আন্ডারে বটমে একবারে তিনটা আমাদের তিনটা অ্যাড আছে। এটা হলো জুমের ভিতর থেকে, জুমের মধ্যে থেকে, এই যে এখানে, হ্যাঁ অ্যানোটেট। এখন এখানে ক্লিক করলে এটা দেখেন বাম পাশে চলে আসবে, এখানে ক্লিক করে দিলে সব ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে আমাদের অ্যাড ক্যাম্পেইনের মধ্যে কি থাকে? অ্যাড সেট থাকে। এবং অ্যাড সেটের মধ্যে কি থাকবে? আমাদের অ্যাড ক্যাম্পেইন থাকবে। যেমন দেখেন এই যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের মধ্যে আমাদের এই যে দেখেন অ্যাড সেট, এই ক্যাম্পেইনের মধ্যে আমাদের একাধিক অ্যাড সেট থাকতে পারে। আর এই অ্যাড সেটের আন্ডারে আবার কি থাকবে? আমাদের একাধিক অ্যাড গুলো থাকতে পারে। তো চলেন আমরা একটা অ্যাড ক্যাম্পেইন লাইভ দেখাই। সাপোজ আমাদের এখানে অ্যাড ক্যাম্পেইন তৈরি করার জন্য এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে দেখেন আপনি কি ধরনের অ্যাড এখানে তৈরি করতে চাচ্ছিলেন, ঠিক আছে। আমরা তো তৈরি করতে চাচ্ছিলাম অ্যাওয়ারনেস, ঠিক আছে। অ্যাওয়ারনেস, দ্যাট মিন্স অ্যাওয়ারনেস এর মধ্যে আমাদের কি হবে? আমাদের ব্র্যান্ডের রিচ বাড়বে, ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়বে, ভিডিও ভিউ হবে, এবং আমাদের যদি লাইভ কোনো লোকেশন দেওয়া থাকে স্টোরের, তাহলে সেইটা আমাদের কিন্তু আসবে। তো আমরা অ্যাওয়ারনেস এর এখান থেকে জাস্ট কন্টিনিউ এ ক্লিক করলাম।
ঠিক আছে, কন্টিনিউ ক্লিক করব, করার পর আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে। আপনারা এই নামটা দিবেন যে পোস্ট করতেছেন বা যে পেজের জন্য পোস্ট করতেছেন, যে পোস্ট রিলেটেড, ওই পোস্ট রিলেটেড আপনারা কি করবেন, একটা নাম দেওয়ার চেষ্টা করবেন। সাপোজ আমরা হচ্ছে এখানে গিফট সাব পেজ দেখলাম, তাই না, একটু আগে। সাপোজ আমরা হচ্ছে শাড়ি নিয়ে একটা বুস্ট করতে যাচ্ছি, তাহলে এখানে এরকম দিয়ে দিবেন যে হ্যাঁ, ক্যাম্পেইন ক্যাম্পেইন, তারপরে এখানে কখনো দিবেন না, স্পেস দেওয়া যাবে না ক্যাম্পেইনের মাঝখানে, ঠিক আছে, নিচে আন্ডারস্কোর ইউজ করতে পারেন, ঠিক আছে। ক্যাম্পেইন বা এখানে আপনার হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তাই না, এখানে আপনি দিয়ে দিতে পারেন যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ফর শাড়ি কম্বো। তারপরে আপনি এখানে ডেটও দিয়ে রাখতে পারেন আপনার সুবিধার জন্য, ঠিক আছে। তাহলে আপনার এইখানে মেন কিওয়ার্ডটা কি থাকলো, শাড়ি কম্বো। তাহলে ফেসবুকের অ্যালগরিদমের বুঝতে সুবিধা হবে যে এই অ্যাডটা আপনার কি রিলেটেড, শাড়ি কম্বো রিলেটেড বা কম্বো শাড়ি রিলেটেড, বুঝতে পারছি। এরপর নিচে যেরকম আছে সেরকমই থাকবে। গত ক্লাসে দেখিয়েছিলাম যে স্পেশাল 4টা ক্যাটাগরি আছে, আমরা ওই ক্যাটাগরির আন্ডারে যাব না, আমরা জাস্ট নিচের দিকে আসবো যে বাই টাইপ অকশন। অকশন মানে কি বলেন তো, নিলাম, তাই না। আর এখানে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভটা কি, অ্যাওয়ারনেস, অর্থাৎ মানুষের কাছে আমরা প্রথম একটা পৌঁছানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এই অপশন গুলো এখন দরকার নাই। এ বি টেস্ট আমরা আরো দুই একটা ক্যাম্পেইন চালানোর পর শিখবো, ঠিক আছে। এরপর হলো আমাদের এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটাকে অন করে দেব, ঠিক আছে। তাহলে আমাদের খরচ কিছুটা কমবে। এখন এইখানে আমাদের ডেইলি বাজেট দিবেন নাকি আপনার ওখানে এখানে লাইফ টাইম বাজেট দিবেন, সেটা আপনি দিতে পারেন। তবে এইখান থেকে আপনি ক্যাম্পেইন বাজেট সিলেক্ট করার দরকার নাই, আমরা নেক্সট পেজ থেকে ক্যাম্পেইন বাজেট সিলেক্ট করব, ঠিক আছে। এটা যেরকম আছে না, এখান থেকে আমাদের কোনো কিছু করার দরকার নেই, জাস্ট আমরা সিম্পলি নেক্সট এ ক্লিক করব। আমরা বাজেট দিব এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের এইখানে, ঠিক আছে। ওই উপরের ক্যাম্পেইনের মধ্যে আমরা দিব না, আমরা অ্যাড সেটের মধ্যে এসে আমরা কি দিব, নাম দেব। তো এইখানে অ্যাড সেটের নাম আপনি চেঞ্জ করলেও করতে পারেন, না করলেও দরকার নাই, রেখে দিবেন ওইরকম ভাবেই। আর নিচে হচ্ছে আমাদের এখানে গোল কি, আমরা কি চেয়েছিলাম, অ্যাওয়ারনেস চেয়েছিলাম, তাই না। অ্যাওয়ারনেস এর আবার কয়েকটা গোল আছে, আপনি কি চাচ্ছেন, ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড, মানে ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছাইতে চাচ্ছিলেন নাকি ইমপ্রেশন চাচ্ছিলেন। তো রিচ আলাদা, ইমপ্রেশন আলাদা, তাই না। ট্রাই টু শো ইউর অ্যাট মেনি পিপল অ্যাজ পসিবল, আর এখানে অ্যাট মেনি পিপল অ্যাজ মেনি টাইম অ্যাজ পসিবল। ইমপ্রেশন হলো, মনে করেন আপনার অ্যাড আপনার কাছে যদি আপনার অ্যাড যদি মনে করেন যে আলামিনের কাছে 5 বার যায়, তাহলে সেটা হচ্ছে আপনার 5 বার হবে ইমপ্রেশন, ঠিক আছে। আর সেটা যদি আমরা রিচে দেখি, তাহলে রিচটা হবে মাত্র একবারই, বুঝতে পারছি। রিচ হচ্ছে একবার, আর ইমপ্রেশন হলো কতবার, 5 বার, যেহেতু সে 5 বার দেখেছে। আমরা এখানে রিচই দিয়ে রাখবো, তাহলে আমাদের সুবিধা হবে যে আসলে কতজন মানুষ দেখেছে, ঠিক আছে। ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন আর ম্যাক্সিমাম অ্যাড রিকল টাইপ। আচ্ছা, আমরা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাড এটা দিলাম। আর এটা হলো দেখেন, উই উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু পিপল হু আর লাইকলি টু রিমেম্বার সিং দেম। দ্যাট মিনস হচ্ছে আমাদের এইটা আগে আমাদের পেজে ছিল, তাদেরকে আমরা নতুন কোনো কিছু আসছে এটা দেখাইতে চাচ্ছি না। তারা আমার পেজে আছে, লাইক দিয়ে আছে, কিন্তু তারা অ্যাক্টিভ নাই বা আমাদের পেজের কোনো পোস্ট তাদের কাছে যায় না, ঠিক আছে। তো আমরা আমাদের পেজের মানুষজনকে যদি আবার দেখাইতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি সিলেক্ট করে দিব, এখানে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট, এইটা। আর আমরা চাচ্ছিলাম যে অ্যাওয়ারনেস বাড়াতে, কারণ আমাদের তো কোনো পেজে লাইক নাই, আমাদের এখানে লাইকের জন্য কিন্তু চালাচ্ছি না, এটা শুধুমাত্র মানুষজন দেখবে, হ্যাঁ, রিচের জন্য মানুষের প্রোফাইলে যাবে, ঠিক আছে। বা এরকম মনে করেন যে আপনি নতুন একটা ব্র্যান্ড নিয়ে আসছেন, সাপোজ এই যে ন্যাচারাল মেডিসিন বাজার, এই যে একটা নতুন পেজ, এইটা মানুষ দেখলো, হ্যাঁ, এখানে আপনি যদি রেগুলার এখানে চালাইতে থাকেন, তাহলে মানুষের কাছে সচরাচর যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। আর কত পারচেজ করবে না, মিনিমাম একটা অ্যাড কোন একটা পার্সনের কাছে সব আন্ডার কন্ট্রোল, হ্যাঁ, না পৌঁছালে সে কেনার জন্য আগ্রহ প্রকাশ তেমন করে না বা সে কিনে না, ঠিক আছে। তো আমরা এখান থেকে দিলাম। আর এইখানে আমরা এসে এই ম্যাক্সিমাম রিচ বা এই অ্যাওয়ারনেসটা হবে কোন পেজে, ঠিক আছে।
আমরা এখান থেকে সেই পেজটা সিলেক্ট করে দিতে পারবো। দেখেন এখানে দুইটা পেজ আছে, একটা হচ্ছে ন্যাচারাল মেডিসিন বাজার আর একটা হলো রিপন 24। ঠিক আছে, তো আমরা মেডিসিন বাজার এইটা দিয়ে দিব। এরপরে হলো আমরা এখান থেকে বাজেট, ঠিক আছে, বাজেট এন্ড শিডিউল। হ্যাঁ, সাপোজ আমরা এখান থেকে বাজেট দিয়ে দিলাম, এখান থেকে আমাদের ইন্ড হবে কবে, আমরা সাপোজ 1 সপ্তাহ ধরে চালাতে যাচ্ছিলাম, অর্থাৎ 15 তারিখে, ঠিক আছে, বা 16 তারিখে আমরা দিয়ে দিলাম, 16 তারিখে আমাদের এক ক্যাম্পেইনটা শেষ হবে। হ্যাঁ, আর ক্যাম্পেইনটা শুরু হবে কখন, আমরা দিয়ে দিলাম যে বিকাল 5টায় শুরু হবে, অথবা আমরা দিয়ে দিলাম যে বিকাল 4:30 থেকে আমাদের একটা রান হবে আগস্টের 16 তারিখ বিকাল 4:18 শেষ হয়ে যাবে, বা আমরা 18 না দিয়ে রাত 12টা দিতে পারি। ঠিক আছে, বা আমরা এখানে দিয়ে দিতে পারি যে ঠিক আছে এই সময়েই শেষ হবে। আচ্ছা, এরপরে হলো আমরা এখান থেকে অডিয়েন্স কন্ট্রোলে আসবো। আচ্ছা, এইখানে আমাদের বলছে ইওর বাজেট ওয়াজ সেট ইউজিং অ্যাডভান্টেজ ক্যাম্পেইন। যেহেতু আমাদের বাজেট এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইনে আছে, এই জন্য আমাদের আগের এখানে চলে আসতে হবে। ঠিক আছে, এখানে এসে আমাদের বাজেটটা এখানে দিতে হইতেছে। তো আমরা এখানে যদি এটা অফ করে যেতাম, তাহলে আমাদের বাজেটটা এইখানে মাসবি দিতে হতো, এই যে এইখানে। ঠিক আছে, নিচের দিকে আসে এই যে বাজেট। ঠিক আছে, এখন এইখানে আপনার টাকায় করা আছে, টাকায় দিলে আপনাদের কি কখনো হিসাব মিলবে না। ঠিক আছে, এই জন্য আপনারা কি করবেন, এটাকে ডলারে কনভার্ট করবেন। এখন এটা কিভাবে করবেন আমি কিন্তু গত ক্লাসে দেখাচ্ছিলাম, তাই না, যে ভিতরে এসে আমরা ওই অ্যাকাউন্ট সেটিং এর মধ্যে এসে, হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট ওভারভিউতে আসার পর আমরা এখান থেকে ক্রিয়েট ফেসবুক পেজ ভেরিফিকেশন এগুলো দেখাইতেছে। আচ্ছা, আমরা বিলিং এন্ড পেমেন্টের এখানে আসি, দেখি। আচ্ছা, পেমেন্ট সেটিং, ঠিক আছে, পেমেন্ট সেটিং এ আসবো। আসার পর এই যে বিজনেস ইনফরমেশন, ঠিক আছে, বিজনেস ইনফরমেশন, এটা এডিট করে আমাদের কারেন্সিটা আমাদের ইউএস ডলার করে দিব। ঠিক আছে, যা আছে তাই থাক, এখানে বাংলাদেশি কারেন্সিটা এটা বাদ দিয়ে আমরা নিচের দিকে চলে আসব, ইউএস ডলার সিলেক্ট করে দিয়ে সেভ করে দিব, তাহলে আমাদের এই কারেন্সিটা ডলারে দেখাবে। ঠিক আছে, ওকে, এই যে ইউএস ডলার দেখাচ্ছে। এগুলো কিন্তু আপনি আপডেট করেন না, বিজনেস নাম, তারপর আদার্স জিনিসগুলো, এই যে নাম, অ্যাড্রেস, এগুলো কিন্তু স্যার করেন নাই আপনি, ফাঁকিবাজি করছেন। আচ্ছা, তাহলে ওটা তো করছিলেন, যাই হোক, তাহলে করে ফেলবেন যেগুলো থাকবে। তাহলে আমরা আবার ক্যাম্পেইনের মধ্যে চলে আসি। ক্যাম্পেইনের মধ্যে আসলে আমরা আবার ওই জায়গাতে যাব কিভাবে, দেখেন আমাদের এখানে অলরেডি ক্যাম্পেইনটা রেডি হয়ে গেছে, যে ক্যাম্পেইন ফর শাড়ি কুম্ভ। এখান থেকে যে এডিটে ক্লিক করব, বুঝতে পারছি, এডিটে ক্লিক করব। ওকে, এডিটে ক্লিক করার পর আমরা এখান থেকে বাজেট চলে যাবো, তাই না, তার মানে আমরা নিউ অ্যাওয়ারনেস এখানে ক্লিক করব, অ্যাওয়ারনেস অ্যাড সেটে চলে আসলাম। আসার পর আমাদের এটাতে দেওয়ার কোনো দরকার নাই, অর্থাৎ প্রত্যেকটাতে আপনি কত খরচ হবে এটা দেওয়ার দরকার নাই। সাপোজ এইখানে আপনি দিতে পারেন, সো এখানে সর্বোচ্চ ডেইলি বাজেট আপনি $50 করতে পারবেন। এই যে স্পেন্ডিং লিমিট দেওয়া আছে, লিমিট কত দেওয়া আছে, 50। এর বেশি আপনি কি করতে পারবেন না, প্রতিদিন খরচ করতে পারবেন না। তো ডেইলি বাজেট না দিয়ে আমরা যদি লাইফ টাইম দিই, দ্যাট মিনস ডেইলি বাজেট আর লাইফ টাইম এই দুইটার মধ্যে পার্থক্য কি, আমি আবার বলি, ডেইলি বাজেটে যদি আপনি এখানে দিয়ে দেন যে আপনার $5 প্রতিদিন করে কি হবে, বুস্ট হবে, তাহলে প্রতিদিন কিন্তু আমি এখানে $10 দিয়ে দিলাম, তাহলে প্রতিদিন কিন্তু আপনার $10 খরচ হবে, এবং ওইটা থেকে একটা রেজাল্ট জেনারেট করবে। যেমন দেখেন, প্রায় 37 থেকে 1,06,000, তাই না। তাহলে আমরা যদি এভারেজ চিন্তা করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে আমাদের 1,06,106 প্লাস কত 37, তাই না, টোটাল কত আসলো আমাদের 1,43,000 ডিভাইডেড বাই 2, তাহলে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 71,000 মানুষের কাছে পৌঁছাবে। কত ডলার দিয়ে, আমাদের $10 দিয়ে প্রতিদিন আমাদের অ্যাপ্রক্সিমেটলি এত পৌঁছাবে। হ্যাঁ, কোন এক সপ্তাহ, তাহলে এক সপ্তাহ আপনার, হ্যাঁ, তাহলে আপনার এক সপ্তাহে কত গেল, $80। তাহলে $80 আপনার $80 তাহলে কত রিচ হবে, হিসাব করেন তাহলে। হ্যাঁ, 71 ইন্টু 8, যেহেতু $80, 71 ইন্টু 8, তাহলে 5,68,000 মানুষ। হ্যাঁ, 68,000 ওই অ্যাপ্রক্সিমেটলি, এটা আরো বেশি হবে। কোনটা বুঝলেন? 71 × 8 দিলেন কেন?
আচ্ছা এখানে আমাদের দেখেন, ৭১,০০০। হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ, আচ্ছা। সর্বনিম্ন কত 37,000? আমি ভাবছি টোটাল ৭১,০০০। না না, সর্বনিম্ন আমাদের দেখেন 37, সর্বোচ্চ 106, এইরকম কি হতে পারে, রিচ হতে পারে এখন। হ্যাঁ, পার ডে। তা আমরা ধরে নিলাম মিডিল একটা পয়েন্ট। অর্থাৎ আমরা $10 কিন্তু ৭১,০০০ কে বলবো মানে হ্যাঁ, আমরা অ্যাপ্রক্সিমেটলি আমরা 71 কে ধরে নিলাম, দুইটা যোগ করে দুইটা ভাগ করে। হ্যাঁ, তবে এটা 106 পর্যন্ত যেতে পারে, আবার 37 কে মানুষের কাছেও যেতে পারে, ওইটা অ্যাড চালানোর পরে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা $10 দিলাম। আর আরেকটা বাজেট কি, এটা হলো লাইফ টাইম বাজেট। ঠিক আছে, লাইফ টাইম বাজেট যদি আমরা এখানে দিই, কত ডলার আসছে আমাদের? $80, তাই না? লাইফ টাইম যদি আমরা $80 দিয়ে রাখলাম এখানে, কত? $80 কতদিন হচ্ছে? 8 থেকে 16, দ্যাট মিন্স 8 দিন। তাহলে এইখানে দেখেন আমাদের লাইফ টাইমের রিচ কমে গেছে, এস্টিমেট ডেইলি রেজাল্ট কত? প্রায় আমাদের 7.8 থেকে 23 কে রিচ হবে। এভারেজ 15। ঠিক আছে, এভারেজ আমাদের 15 মতো। বুঝতে পারছি? তো এইটা অ্যাপ্রক্সিমেটলি দিয়েছে। এটসে কোনো একদিন মনে করেন যে আপনার 1 লাখ পার হয়ে যাবে, কোনো একদিন আবার হইতেছে আপনার 10,000 হবে। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে আপনার ওই দিনের রেজাল্টের উপরে, বা মানুষজন কিরকম আপনার ওই রিলেটেড টপিকের উপর সার্চ করতেছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি ডেইলি বাজেটই দিয়ে রাখলাম। ডেইলি বাজেট কত আমাদের? 10, এবং নিচের দিকে আমরা আসি। এখন দেখেন এখানে 2-3টা অপশন আছে, ইনক্রিজ ইওর বাজেট ডিউরিং স্পেসিফিক টাইম পিরিয়ড। দ্যাট মিন্স আপনার যদি মনে হয় যে আমার এখানে বাজেট মাঝখানে বাড়ানো উচিত, সেখানে আপনি এখানে ইনক্রিজ দিতে পারেন, যে 8 থেকে 16 তারিখ এর মধ্যে আমাদের 10 তারিখে বা 13 তারিখে রিসার্চ সম্ভাবনা বেশি, আমরা দিলাম যে 13 তারিখে আমাদের আরো বেশি কয়েক ডলার আমরা দিব, আরো হ্যাঁ বাড়াই দিব। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ইনক্রিজ এটা করতে পারি, আর এটা চলবে পাশাপাশি ওই মাঝখানের দিনটাতে আপনার তাহলে কি হলো, আর টাইমটা বাড়বে। সাপোজ এখান থেকে আমি যদি দিই যে 9 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই টাইম পিরিয়ডে কই গেল, এই যে স্পেন্ডিং $8। এখন এই টাইম পিরিয়ডে সাপোজ ইনক্রিজ ডেইলি বাজেট বাই পার্সেন্ট, আচ্ছা পার্সেন্ট না ডলার ভ্যালু দিলাম, তাহলে আমাদের প্রায় 198 যাচ্ছে। তো এইটা প্রথম অবস্থায় আমাদের দেওয়ার দরকার নাই ইনক্রিজ বাজেট। আমাদের যদি দরকার হয় তাহলে ওই দিন এসে সরাসরি এখান থেকে আমরা কমাই দিতে পারবো বা বাড়াই দিতে পারবো। ঠিক আছে, আর এখানে যদি আমরা চাই যে না আমরা একবারে কাজ করে ট্যুরে চলে যাব, তাহলে এখান থেকে করতে পারবো যে কোন টাইম পিরিয়ডের মধ্যে, কোন টাইম পিরিয়ড 9 থেকে 10, যদি আমরা ডেইলি বাজেট ফ্রম 9 থেকে 10, তাহলে 9 থেকে 10 এই ক্ষেত্রে আমাদের স্পেন্ড কত দেওয়া আছে? 108 প্রায় দেওয়া আছে। কারণ এখানে 98 ওই দিন দিয়েছিলাম, আমরা 98 না, আমরা যদি $5 দিই তাহলে আমরা দিতে পারবো। তাহলে দেখেন ওই দিন আমাদের $15 খরচ হবে ওই দিনে, শুধুমাত্র কত তারিখে বলতো? 9 থেকে 10 এই টাইম পিরিয়ডে, মানে 9 তারিখ রাত 12টা থেকে 10 তারিখ রাত 12টা পর্যন্ত আমাদের টোটাল খরচ হবে কত? $15। আর বাকি সব দিন কত থাকবে? $10 করে। 10, এই যে এখানে $10 দেওয়া ছিল, $10 করে দেওয়া ছিল। ঠিক আছে, আমরা যদি এখানে বলি যে না ওই দিনে আমাদের হচ্ছে আরো $10 তুমি যোগ করে দাও, তাহলে শুধুমাত্র ওই দিনে $20 থাকবে, আর বাকি দিনগুলোতে কত? $10 করে। ঠিক আছে, তা আমরা আপাতত দিলাম না ইনক্রিজ বাজেট রান অ্যাট অল দা টাইম। তাহলে এখানে তখনই রান অ্যাট অল দা টাইম থাকতো যখন আমরা এখানে এন্ডিং টাইমটা সেট না করতাম। যেহেতু আমাদের এন্ডিং টাইম সেট করেছি, দ্যাটস মিন্স আমাদের 8 দিন অ্যাড চলবে। আর এখানে আমাদের এখানে এন্ডিং টাইম সেট যদি না করতাম, তাহলে আমাদের এইখানে দেখাইতো যে আপনি ইচ্ছা মতো চলতে থাকবে, আপনার ওই দিনে আপনি চাইলে এসে অ্যাড বন্ধ করে দিলেন। অ্যাডের পারফরমেন্স খারাপ হলে সেটা প্রথম দিনে হতে পারে, 10 নম্বর দিনে হতে, 11 নম্বর দিনে হতে পারে। ঠিক আছে, তো এরপর হলো আমরা অডিয়েন্স কন্ট্রোল, এইখানে চলে আসবো। এখানে আমাদের অ্যাডভান্টেজ প্লাস যে অপশনটা আছে, মেক শিওর করবেন এটা যেন দেওয়া থাকে। ঠিক আছে, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটা দেওয়া থাকলে সুবিধাটা কি হবে? সুবিধা হবে যে আপনার 8 থেকে 9% টাকা কম কাটবে সেম রিসে। ঠিক আছে, আলামিন একবারে ঘুমাই যাইতেছে। ঠিক আছে, 8 থেকে 9% আপনার কি করবে? আপনার লাভ হবে, কম হবে। এখন লোকেশন সিলেক্ট করে দিতে পারেন এখানে। আপনার বাজেট কিন্তু $10, দ্যাট মিন্স বাংলাদেশি প্রেক্ষাপটে এটা ভালো, সেক্ষেত্রে আপনি টোটাল বাংলাদেশ সিলেক্ট করে রাখতে পারেন। আর যদি আপনার বাজেট $5 বা $4 থাকে, সেক্ষেত্রে আপনি স্পেসিফিক বিভাগ বা জেলা সিলেক্ট করে দিতে পারেন। সাপোজ আমার বাজেট আমি ধরে নিলাম $10 না, আমার বাজেট হচ্ছে আমি গরিব আদমি হোক, আমার প্রতিদিন হচ্ছে $5 করে। হ্যাঁ,
এটা আগে দেখা হয়ে গেছে তো এর জন্য বন্ধ হয়েছে। আচ্ছা, এখানে তো সেটা থেকে ধরো বন্ধ চল। $5, ঠিক আছে। Okay, তাহলে $5 দিয়ে দিলাম। তাহলে এখানে এসে আমরা কি করব, এই কান্ট্রি বাংলাদেশটাকে আমরা সিলেক্ট না করে এখান থেকে আমরা স্পেসিফিক জায়গা সিলেক্ট করতাম। যেমন অনলাইন সেলিং এর ক্ষেত্রে হট স্পট হলো দক্ষিণবঙ্গ, ঠিক আছে। যেমন সিলেট, ঠিক আছে, এই যে সিলেট ডিভিশন বা আমরা সিলেট সিটি থেকে টার্গেট করলাম। সিলেট সিটির মেন থেকে আমরা আশেপাশের 17 কিলোমিটার রেডিয়াস জুড়ে নিলাম, ঠিক আছে। বা আমরা হচ্ছে এখান থেকে স্পেসিফিক দিলাম যে 30 কিলোমিটার, সিলেটকে কেন্দ্র করে আশেপাশে 30 কিলোমিটার যে জায়গা এখান থেকে সেটা আমরা নিব, ঠিক আছে। বা 40 কিলোমিটার দিতে পারি, 45 কিলোমিটার দিয়ে দিলাম। এরপর হলো আমরা আমাদের ওদিকে হ্যাঁ? সিলেটের ওদিকে একটু বেশি হবে না। সিলেট চট্টগ্রাম হোক, আচ্ছা আমরা এখানে চিটাগাং, ঠিক আছে, চিটাগাংটাকে সিলেক্ট করে দিলাম। তো চিটাগাং হচ্ছে এটা একটা প্লেস, এই জন্য মাত্র 2 কিলোমিটার দেখাইতেছে। আমরা এখান থেকে সর্বোচ্চ 80 কিলোমিটার দিতে পারবো। তো চিটাগাং শহর আমাদের 80 কিলোমিটার এখানে দেওয়া লস, কারণ এখানে বেশিরভাগই সমুদ্রের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা 17 কিলোমিটারে দিয়ে রাখলাম। কেউ না এখানে তো এক দেখা যাবে না। একটু অসুবিধা। না রে, ওই জেলেদের জেলেদের দেখাবে। আচ্ছা, এরিয়া বড় হলে সমস্যা, এটা হলো মেন কথা। এখন 17 কিলোমিটার আমরা দিলাম, তাহলে সিলেট চট্টগ্রাম আমরা দিতে পারি যে হচ্ছে কুমিল্লা মেন শহর, ঠিক আছে। তাহলে কুমিল্লা এই প্লেসটাকে সিলেক্ট করে বললাম যে কুমিল্লা থেকে আশেপাশে 10 কিলোমিটার, তাহলে ব্রাহ্মণবাড়িয়া সব সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা এখানে দিয়ে দিলাম ঢাকা। কোন কোন জায়গায় যে অনলাইন প্রোডাক্টস গুলো বেশি সেল হয় এগুলো জানতে কি আছে? এটা টেস্ট করতে হবে তোমার অ্যাড চালানোর পর। এটা রিসার্চ করা হবে না। হ্যাঁ, রিসার্চ করতে পারো, বিভিন্ন পেজের ফোন দিয়ে শুনতে পারো যে কি অবস্থা ভাই তারা কোন এলাকায় বেশি। টাকা দিবে না তো। সহজে দিতে চাইবে না, অনেকে দিবে, কিন্তু দিবে না দেন তারা ঠিক আছে। ক্যাম্পেইন করেই করছে ওই টাকাকে। হ্যাঁ, দিবে যদি ভালো এটা সম্পর্ক তোমার হয়। সাথে সাথে কি বলবো জানো, যে আপনি হচ্ছে এই তোমার বিজনেস করেন ওই এরিয়া টার্গেট করে দিবেন এড চালাবেন এর জন্য দিবেন। আচ্ছা, তো আমি বলি তোমাকে দক্ষিণবঙ্গ, সিলেট চট্টগ্রাম, তারপর হচ্ছে রাজশাহী। এই রাজশাহীর এদিকে আসে না, সফট একটু বুদ্ধি করবে রিলস ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসি এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দিলাম। এখন আমাদের আচ্ছা দাদা কথা কম বলে, এখন কাস্টম অডিয়েন্স আমরা এখান থেকে এসে সিলেক্ট করব, ঠিক আছে। কাস্টম অডিয়েন্স এখন এতক্ষণ যা দেখালাম ওইটা সবাই পারে। মেন টাইমটা হলো আপনার এইখানে, ঠিক আছে। এই জোনটা সিলেক্ট করলেন এখানে আবার একটু দেখুন। এই যে জন, হ্যাঁ আমি চাচ্ছি যে সিলেক্টে শুধু একটা শহর দেখাবো না পুরাটা দেখাবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে এসে তোমার এখানে যাওয়া লাগবে হচ্ছে এখানে ইনক্লুড আছে না, হুম। এখান থেকে করে দেওয়া লাগবে এক্সক্লুড। তাহলে সাপোজ সিলেটের সুনামগঞ্জ দেখাবা না, ঠিক আছে, সুনামগঞ্জ ধরে নিলাম, সিলেটের যে সুনামগঞ্জ আছে এখান থেকে ভালো সেল হয়, এরা বাদ পড়ে যাবে অটোমেটিকলি। সাপোজ তোমার বরিশালের পছন্দ না, তাহলে বরিশালের বাংলাদেশের সবাই দেখাবে কিন্তু বরিশাল এলাকারে দেখাবে না। কিন্তু মজার বিষয় হলো বরিশাল, নোয়াখালী, ফেনী থেকে অনেক অর্ডার আসে, ঠিক আছে। দক্ষিণবঙ্গের থেকে অনেক অর্ডার আসে। সবচেয়ে বেশি ওই যে বললাম দক্ষিণবঙ্গ সব, দক্ষিণবঙ্গের মধ্যে তোমার 3টা বিভাগ বললাম, ডেলিভারি টাইম কত দিন? 3 দিনের মধ্যেই পেয়ে যাবে, 3 দিনের বেশি লাগে না, ঠিক আছে। তাহলে আমরা ইনক্লুড এক্সক্লুড বুঝতে পারছি, ওকে। এখন এখান থেকে আমরা আসবো এজ, তার মিনিমাম এজ কত, আমাদের মিনিমাম এজ দিয়ে দিলাম 18, ঠিক আছে। এখন এই যে এখান থেকে এক্সক্লুড কাস্টম অডিয়েন্স, আমরা যে সকল অডিয়েন্স এই জিনিসগুলো করে আমরা বাদ দিলাম, জায়গা দেখতে টান এগুলো আমরা চাইলে এক্সক্লুড করতে পারি। কারণ হলো পয়লা বৈশাখ উপলক্ষে যে নাইনের বাচ্চারা হোক মেয়েরা হোক শাড়ি পরে। না তারা তো তারা তো আর কিনবে না, অর্ডার দিবে না। এখানে আমরা হচ্ছে 18 বছর দিলাম, যারা হচ্ছে ফেসবুক ইউজ করে, হ্যাঁ, তাদের কাছে এই অ্যাড গুলো দেখাবে। এখন 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 ওই 9 বছরের বাচ্চার, হ্যাঁ, এখন হয়তো বা অনেকের 15 বছর সাপোজ ধরলাম, 15 বছর এখন অনেকের আছে, কিন্তু ফেসবুকে 18 বছরের নিচের এজ দিলে সাধারণত নাই না, ঠিক আছে। তো এখন হ্যাঁ নাই নাই মনে হয়, আমি যতটুকু সম্ভব নিত না। 18 বছরের নিচে বয়স দিলে তারা ওই বয়সটা নেয় না, যে মিনিমাম 18 বছর
তার হতে হবে। কিন্তু বিভিন্ন ধরনের ads হ্যাঁ। করে। তাহলে এই অ্যাডটা হচ্ছে ওই ফেসবুক প্রোফাইল দিতে হবে যাদের মিনিমাম বয়স 18 বছরের উপরে সবাই দেখতে পাবে। ঠিক আছে, আমরা এই বয়সটাকে আরো ইয়ে করে দিব। তো আমরা নিচের দিকে চলে আসি, ল্যাঙ্গুয়েজ আমরা অল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম, অথবা আমরা চাইলে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি যে ল্যাঙ্গুয়েজ দিলাম আমরা হচ্ছে যারা বাংলা পারে তারা, তাহলে আমরা বাংলা তো আসে না, বেঙ্গলি না, এই যে বেঙ্গলি। বেঙ্গলি তারপরে হচ্ছে যারা ইংলিশ পারে, ঠিক আছে, ইংলিশ। আবার যারা হচ্ছে অনেকে আবার হিন্দিও পারে, বাংলাদেশি অনেকে হিন্দিও পারে, বিহারিরা। বাংলাদেশে যারা আছে এই যে আপনার এখানেই তো অনেক বিহারি আছে, এরাও কিন্তু আমাদের প্রোডাক্ট কিনতে পারে। এরা কি ভাষাটা বুঝাবে? হ্যাঁ, সিলেটে গেলে তো কি ভাষাটা? ওরে বাপরে। আচ্ছা, তাহলে আমরা এখানে এই 3টা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম, তাহলে আমাদের অডিয়েন্স কিন্তু আরো কমে গেছে, দেখেন দিন যাচ্ছে আর কমতেছে। এই যে এখানে আপনারা দেখবেন এটা হলো এস্টিমেট অডিয়েন্স সাইজ। তাহলে এই যে আমরা এত পর্যন্ত মানে এডিট করলাম, এরপরও আমাদের প্রায় কত এখানে দেখেন 21 কোটির মধ্যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2,16,00,000 থেকে 2,54,00,000, তাই না? 2,16,00,000 থেকে 2,54,00,000 পর্যন্ত এই যে আমরা ইনফরমেশন দিছিলাম, এই ইনফরমেশনে এই এরিয়াতে এই জায়গায় এতগুলো মানুষের ফেসবুক আইডি আছে। ঠিক আছে, এখন সেগুলো ইউজও হতে পারে, আবার মনে করেন ফেক আইডি হতে পারে, কিন্তু আইডিয়া আছে এতগুলো, এটা ফেসবুক দেখাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি। এখন আমরা এসটা সিলেক্ট করে দিলাম, তাহলে এই যে জিনিসটা আমরা সেল করতে যাচ্ছি, এই যে কি শাড়ি কম্বো, তাই না? তাহলে এই শাড়িটা কারা নিতে পারে? 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মানুষজনই সাধারণত শৌখিন থাকে, তাই না? 40-এর পরে সাধারণত কিনবে না, আমরা 44 করে দিলাম, আমরা তাহলে 45 করে দিলাম, তাহলে 45 পর্যন্ত তারা কিনতে পারে। এখন এইখানে জেন্ডার আমরা সিলেক্ট করে দিব দুইটাই, কারণ অনেক সময় দেখা যায় দেশ অথবা দেশের বাইরে থেকে ছেলেরাই বেশি কিন্তু মেয়েদেরকে হ্যাঁ গিফট করে। ঠিক আছে, ওমান থেকে এই গিফটের পারফরমেন্স মেনে সিলেক্ট করে দিলে বেশি পাওয়া যায়। ঠিক আছে, কারণ হ্যাঁ মেন, কারণ ছেলেরা তার গার্লফ্রেন্ডকে বা তার ওয়াইফকে বা তার মাকে, তার বোনকে তারা গিফট করে থাকে। হ্যাঁ, বিশেষ করে আমার মাঝে মধ্যে দু একটা, না যে কোনো ধরো, সাপোজ হচ্ছে তোমার গার্লফ্রেন্ডের বার্থডে ধরে নিলাম এই যে আগস্টে, হ্যাঁ তোমার মায়ের বার্থডে সেপ্টেম্বরে, তাই না? তাহলে দেখো আগস্টে আমি কিন্তু ক্লায়েন্ট পাইতেছি, সেপ্টেম্বরও পাইতেছি। কিন্তু ওমেন সিলেক্টর দিলে পরে কি অডিয়েন্স কি বেশি করে দেয়? হ্যাঁ, অডিয়েন্সও নেবে, কিন্তু এই সাধারণত গিফট গুলো আমার পারফরমেন্সে বলে যে তারা অল্প দিয়ে রাখবো আমরা। ওম্যান খালি বেশি মেসেজ দেয়, বেশি বকে, তারা আসলে কিনতে চায় না। ঠিক আছে, তারা আসলে গিফট চায়, এত টাকা দিয়ে তারা অনলাইন থেকে কিনে না, ম্যাক্সিমাম তারা কম টাকায় কিনে। সাপোজ আমরা যদি এই শাড়ির কথা বলতাম, চুমকি শাড়ি, একটু দেখাই আপনাদের, তাহলে তখন আমরা আবার ওম্যান সিলেক্ট করে দেবো, ম্যান সিলেক্ট করে লাভ নাই। হ্যাঁ, কম দামি আর প্লাস হচ্ছে শাড়ি মেয়েরা কিনবে, এটা সাধারণত। আর গিফট হলে হচ্ছে সাধারণত তারা কারো কাছ থেকে আশা করে বসে থাকে। যেমন এই যে চুমকি শাড়ি, এগুলোর দাম হচ্ছে মোটামুটি কম, এইগুলো মেয়েরা বিভিন্ন অকেশনে কারো বিয়ে হলে বা হলুদে কম টাকার মধ্যে এইগুলো তারা করতে পারে। এটার ক্ষেত্রে আবার ম্যান সিলেক্ট করা মানে যুক্তিযুক্ত হবে না, বুঝতে পারছি? তাহলে আমরা এখানে কোথায় ছিলাম, এই যে অ্যাডের, তাহলে আমরা অল সিলেক্ট করে দেবো। এখন ডেমোগ্রাফি, এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার, এইটা আমরা সার্চ দিয়েও করতে পারবো। হ্যাঁ, এক্সিস্টিং অডিয়েন্স যদি আমাদের থাকে। এখন লুকে লাইক অডিয়েন্স বলতে কি বোঝায় এটা বলি, যে আপনি গত ক্লাসে হয়তো আমি বলেছিলাম আপনার যে এইখানে আমাদের পেজে যারা লাইক দিয়ে আছে, আমরা যদি শাড়ির বিজনেস চালাইতাম তাহলে তারা শাড়ি দেখে আমাদের পেজে লাইক দিয়েছে। এখন লুকে লাইক চালালে, এখানে লুকে লাইক অডিয়েন্স চালালে ওর মতো যারা শাড়ির প্রতি ইন্টারেস্টেড তাদের কাছে আমাদের এই অ্যাডটা বেশি যাবে। ঠিক আছে, যারা শাড়ি নিয়ে কোনোদিন সার্চও দেয় নাই বা মেসেজও বলে নাই, এখনো যদি আপনি সাপোজ এই যে মেসেঞ্জারে স্যার আপনাকে মেসেজ দিল যে স্যার সামনে তো আমার হচ্ছে ওকে ইয়ে আছে, প্রোগ্রাম আছে, একটা শাড়ির কম্বো কিনা লাগবে, জাস্ট এতটুকু ওয়ার্ড লিখবে, অটোমেটিকলি দেখবেন যে কি অবস্থা হয়ে যায় আপনার পেজ। ঠিক আছে, আপনার পেজের এই যে টাইম লাইন আছে না, আপনার যে মেইন টাইম লাইন, এখানে ভরে যাবে, স্ক্রল করলেই দেখবেন একটু পর পরে আরেকটা অ্যাড, তারপর আরেকটা শাড়ির অ্যাড, তারপর আরেকটা পেজের অ্যাড, একবারে ভরে যাবে। ঠিক আছে, মেসেজও তারা ডিটেক্ট করতে পারে, বুঝাতে পারছি?
তো আমরা লুকেলাইক অডিয়েন্সটা কি হচ্ছে, লুকেলাইক অডিয়েন্স হচ্ছে আপনার এখন আপনার পেজে এক্সিস্টিং যে ফলোয়ার গুলো আছে ওদের মতো তাদের বিহেভিয়ার, ওদের মতো তাদের ইন্টারেস্টেড, ওদের মতো তাদের ডেমোগ্রাফি, তাদেরকে কি করবে, তাদের কাছে আপনার অ্যাডটাকে পৌঁছাবে। বুঝতে পারছি? আর কাস্টম অডিয়েন্স হলে আপনি আপনার নিজের মতো করে অডিয়েন্স তৈরি করতে পারবেন। তা আমি এইখান থেকে এই ডিটেল টার্গেটিং এ আসবো। এইখানে আমাদের তিনটা জিনিস দেখতেছেন, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। কিন্তু তিনটা জিনিস মনে হচ্ছে ছোট্ট তিনটা, কিন্তু এর মধ্যে অসংখ্য জিনিস আছে। আমরা জাস্ট ব্রাউজে যাব, যাওয়ার পর আমরা ডেমোগ্রাফির মধ্যে যদি যাই তাহলে দেখেন ডেমোগ্রাফির মধ্যে এডুকেশন আছে, ফাইনান্সিয়াল আছে, লাইফ ইভেন্ট, প্যারেন্ট, রিলেশনশিপ এবং ওয়ার্ক। ঠিক আছে, আমরা এডুকেশনের মধ্যে যদি যাই তাহলে দেখেন প্রথমে দেখাচ্ছে এডুকেশন লেভেল। এখন এডুকেশন লেভেলের মধ্যে গেলে আপনি কোন লেভেলে আছেন, ঠিক আছে, তাহলে আপনি যে অ্যাডটা দেখাইতে চাচ্ছেন তারা এখন কোথায় পড়াশোনা করতেছে সেইটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। সাপোজ এখন হাই স্কুলের পোলাপানেরও গার্লফ্রেন্ড থাকে, তাই না, টিফিনের টাকা জড়ো করে নাহলে বাপের পকেট কাইটা হলেও গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার ট্রাই করে। আর যেহেতু শহরের মধ্যে তার কাছে 15,000 2,000 টাকা কোনো ম্যাটার না। ঠিক আছে, তাহলে আমরা এখানে অ্যাট হাই স্কুল এটাও আমরা সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, অ্যাট ইউনিভার্সিটি এটা তো মাস্ট বি, এটা হয়েই থাকে। ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট, তারপরে ডক্টরেট ডিগ্রি, ফাউন্ডেশন ডিগ্রি, ওকে, হাই স্কুল লেভেল। আর আমরা এখানে প্রফেশনাল ডিগ্রি, সাম হাই স্কুল, এগুলো আমরা কি করতে পারি, সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, ইউনিভার্সিটি গ্রাজুয়েট এবং আনস্পেসিফাইড যেটা লেখা সেটাও আমাদের জন্য দরকার বা দরকার না হতে পারে, কারণ ম্যাক্সিমাম ইয়েরা এমনিতেই হাই স্কুলে পরে এটা দিয়ে রাখে। যারা পড়াশোনা নাও করে বিদেশে যে কামলা খাটে তারাও কিন্তু মিনিমাম হাই স্কুল দিয়ে রাখে, হ্যাঁ ভার্সিটিও দিয়ে রাখে। এই জন্য আমরা আনস্পেসিফাইড করবো না। ঠিক আছে, এখন ফিল্ড অফ স্টাডি, সে কোথায় পড়াশোনা করতেছে সেইটা আমরা সার্চ দিয়ে বের করে ফেলতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে যদি সিএসসি লিখে সার্চ করি, ঠিক আছে, তাহলে আমরা এখানে এই যে এমটেক সিএসসি, বিই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এইটাকে আমরা হচ্ছে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তারপর আমরা ধরলাম সে ইংলিশে পড়াশোনা করে, তাহলে এখানে জাস্ট সিম্পলি ইংলিশ লিখে সার্চ করব। ঠিক আছে, লার্ন ইংলিশ উইথ ক্যামব্রিজ, আচ্ছা এখানে আমাদের আসতেছে না। ওকে, তাহলে পড়াশোনার এগুলো আমরা ফিল্ড অফ স্টাডি এখান থেকে সার্চ করে বের করতে পারবো। আবার স্কুল অথবা ইউনিভার্সিটি, এখন আপনি অ্যাড গুলো কোন ইউনিভার্সিটিতে দেখাবেন সেইগুলো কিন্তু এখান থেকে খুঁজে পেতে পারেন। সাপোজ আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে, ঠিক আছে, তাদেরকে আপনি দেখাবেন। এই যে দেখেন ব্রাক ইউনিভার্সিটি চলে আসছে, ইউনিভার্সিটি লেখার সাথে সাথে আপনি ব্রাক ইউনিভার্সিটি সিলেক্ট করলেন, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ঢাকা, তারপরে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল, নর্দার্ন ইউনিভার্সিটি, তারপর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, তারপর হলো আপনি এখান থেকে স্টেট ইউনিভার্সিটি, তারপর ইউনিভার্সিটি অফ লিবার্টি। ঠিক আছে, এখান থেকে আমি যদি রাজশাহী ইউনিভার্সিটি লিখে সার্চ করি, রাজশাহী, ঠিক আছে, তাহলে এখানে দেখবেন যে ইউনিভার্সিটি অফ রাজশাহী, এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এইরকম ভাবে আমরা কি করতে পারবো, আমাদের যে কোনো জিনিস এখান থেকে আমরা খুঁজে খুঁজে বের করে টার্গেট করতে পারবো। বুঝতে পারছি? তাহলে নিচের দিকে আমরা আসি, তো আমরা এখান থেকে দিয়ে দিলাম যে এই জিনিসগুলো আমাদের এখান থেকে দরকার হতে পারে। ঠিক আছে, তারপর আবার আমরা এখান থেকে যদি আরো ডেমোগ্রাফিতে যাই, দেখেন ডেমোগ্রাফির মধ্যে আমাদের আবার ফাইনান্সিয়াল আছে, তারপরে ইনকাম, যাদের ইনকাম 15 থেকে 20% জিপ কোড অনুযায়ী সেটা আপনি এটা ইউএসএ এর এটা ডিপেন্ড করে। ঠিক আছে, তো আমরা এখানে ইনকাম রেট দিয়ে আমাদের খুব বেশি লাভ হবে না। লাইফ ইভেন্ট, যারা ইয়ের থেকে কি করে মানে বাসা থেকে বাইরে আছে তাদের এখান থেকে সিলেক্ট করতে পারে। অ্যাওয়ে ফ্রম হোম টাউন, এটা আমরা সিলেক্ট করলে সাধারণত প্রবাসীদের কাছে পৌঁছাইতে পারবো। ঠিক আছে, অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, তারা কি আছে তাদের ফ্যামিলি এবং তাদের নিজের হোম টাউন থেকে বাইরে আছে, কিন্তু হোম টাউন সিলেক্ট করা আছে সাপোজ ধরেন টাঙ্গাই, কিন্তু সে এখন প্রবাসী, কোনটায় থাকে, মালয়েশিয়া। আমরা যদি এটা সিলেক্ট করি অ্যাওয়ে ফ্রম কোথায়, ফ্যামিলি, এবং আমাদের লোকেশনে যদি টাঙ্গাইলটা আগে থেকে সিলেক্ট করে থাকি তাহলে ওই সকল পার্সনের কাছে শুধু চলে যাবে। ঠিক আছে, অ্যাড গুলো যাবে। ডেট অফ বার্থ, ঠিক আছে, এইটা আমাদের জন্য খুবই দরকার হবে। বার্থডে ইন এপ্রিল, আমাদের বার্থডে ইন আগস্ট, যাদের আগস্টে বার্থডে তাদের কাছে বা তাদের ফ্রেন্ডের কাছে পৌঁছাতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা নিচের দিকে আসবো, এখানে আপকামিং বার্থডে এটাও সিলেক্ট করে দিলাম। কেক বা আমাদের এই প্রোডাক্ট বার্থডে গিফট হিসেবে যাবে না, তখন আমরা এখানে দিতে পারি এরকম ভাবে যে এই কয়েকদিনের মধ্যে তাদের বার্থডে, তাদেরকে আমরা সিলেক্ট করতে পারি যে ফ্রেন্ডস অফ বার্থডে এত তারিখে। ঠিক আছে,
বার্থডে ইনসেক্টিভ বর এখানে জাস্ট একটা কিওয়ার্ড লিখলে ওই জিনিসটা চলে আসবে। আমি একটু পর আবার দেখাইতেছি। তো সাপোজ আমাদের বার্থডেটা হয়ে গেল, যে সিলেক্ট করলাম যে এই মাসে যাদের সাথে, তারপরে লাইভ ইভেন্টও কাজ করলাম। এখন হচ্ছে আমাদের এখানে, আচ্ছা লাইভ ইভেন্টের নিচে আসি, এই যে ফ্রেন্ডস অফ, ঠিক আছে, এখানে ফ্রেন্ডস অফটার এখানে ক্লিক করলাম, ঠিক আছে, যে ফ্রেন্ডস অফ মেন উইথ এ বার্থডে 7 days। তাহলে মেনদের বার্থডে নিয়ে তো লাভ নেই, ফ্রেন্ড অফ ওমেন, তাই না? তাহলে এখানে আমাদের খুঁজে বের করা লাগবে ফ্রেন্ড অফ পিপুল বার্থডে ইন 1 week, ফ্রেন্ড অফ ওম্যান উইথ 0 to 7 days। 7 দিনের মধ্যে যে সকল মহিলা বন্ধুদের বার্থডে আছে, তো সে সকল ছেলেদের বা সে সকল মেয়েদের কাছে আমরা একটা পৌঁছাইতে যাচ্ছি। তাহলে তারা তার বন্ধুকে এরকম গিফট করতে পারে। বন্ধু বলতে এইখানে ওই ফেসবুকের সাথে কানেক্টেড আছে ওদের বুঝাইতেছে, ঠিক আছে। এখন এখানে ফেসবুকে স্বামী স্ত্রীও বন্ধু, বাপ মাও বন্ধু, বাবা ছেলেও বন্ধু, সবাইকে বন্ধু হিসাবে কি করা হয় এখানে কনসিডার করা হয়, ঠিক আছে। তো এখানে ফ্রেন্ডস অফ ওম্যান উইদিন 13 days, ঠিক আছে। এই দুইটা আমরা সিলেক্ট করে দিলাম। 7 থেকে 30 দিনের মধ্যে যাদের বার্থডে, আবার 0 থেকে 7 days এর মধ্যে যাদের বার্থডে, তাহলে এটা সিলেক্ট করব। এই অ্যাডটা 0 থেকে 7 দেওয়া যাবে না, কারণ ডেলিভারি যদি রেডি পাওয়া যাবে সমস্যা তারপরে হচ্ছে এই একটা রানিং হইতে টাইম আর চলবে। পরে অর্ডার নিতে এখানে আমরা নিউলি এনগেজ যারা তাদের জন্য এখানে দিতে পারি, ঠিক আছে। তাহলে নিউলি এনগেজ 6 মাস, 3 মাস এরকম আমরা সিলেক্ট করে দিতে পারি। তাহলে তারা তাদেরকে শাড়ি গিফট করতে পারে। এরপর প্যারেন্ট, আসসালামু আলাইকুম, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ পিএম থেকে ফেলোয়ার্স রেজিস্টার খবর এখান থেকে আমি মোটামুটি এটা নেগেটিভ সিলেকশন না। আচ্ছা তাহলে এখানে আসেন, আবার ব্রাউজার এখানে যাবেন, চারিদিকে ব্রাউজার আসবেন। তাহলে ডেমোগ্রাফির মধ্যে আমরা প্যারেন্ট, কারণ প্যারেন্ট সিলেক্ট করতে পারি, অল প্যারেন্ট। এখানে দেখতে পাবেন যে আপনার যাদের বাচ্চার বয়স 1 থেকে 2 তাদের সিলেক্ট করতে পারবেন। ওই যে বেবি টয় অনেক বেশি সেল হয়, আপনারা একটা রিসোর্স খোঁজেন, যে পরিমাণ সেল হয় ভাই রে ভাই। খেলনা হ্যাঁ খেলনা অনেক সেল হয় অনলাইনে। কতগুলো গাড়ি আছে, গাড়ি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ আছে রোবট হয়ে যায়। আপনি কই দেখছেন যে সেল হয় এত? এগুলা মানে আমি দেখি অ্যাড দেখি। হ্যাঁ আর প্রচুর সেল হয়, প্রচুর, মানে এতক্ষণ তো অ্যাড ক্যাম্পেইন এখনো করতে কি করবেন? আচ্ছা শুনেন, আমাকে দিয়ে ধরতে হবে। হ্যাঁ আমি দেখাইতেছি টোটাল প্রসেস। এখন হচ্ছে আমরা টার্গেট করতেছি আমি দেখিনি কোনে কোনে খেলনা অনেক। আচ্ছা আমরা দেখি এটা নিয়ে পরে আলোচনা করবো না। এখন প্যারেন্টস আপ যাদের এখানে দেখেন 12 মাসের মধ্যে যাদের বয়স, হ্যাঁ আপ টু 12 মান্থ, 12 মাসের মধ্যে যে সকল প্যারেন্টের বাচ্চাদের বয়স তাদের আমরা সিলেক্ট করতে পারবো এখান থেকে। তারপরে যাদের বাচ্চাদের বয়স 18 থেকে 26 বছর তাদের আমরা সিলেক্ট করতে পারবো। আপ টু 12 মান্থে কেন সিলেক্ট করবো? তো এখানে খেলনা বিক্রির জন্য করতে পারেন। এটা তো আমরা তো শাড়ি বিক্রি করতেছি। না জাস্ট আমি তো সিলেক্ট করি নাই, জাস্ট আমি দেখাচ্ছি যে এখন তো সবসময় তো আর আপনার শাড়ির ক্যাম্পেইনে আসবে না, বুঝেন না? যে এখানে আমাদের প্যারেন্ট উইথ টোডলস এখানে এজ 1 to 20 এরকম, ঠিক আছে। এটা তো সোজা ইস্যু, এটা তো হ্যাঁ আমরা যেটা বিক্রি করবো, হ্যাঁ এইটাতে সময় দিতে হবে আপনার বেশি, যত ভালো সময় দিবেন তত ভালো পারফরমেন্স পাবেন, ঠিক আছে। তারপর রিলেশনশিপ, দেখেন আমরা রিলেশনশিপ যারা এখানে দিতে পারি, ইন এ রিলেশনশিপ যারা ম্যারিড, যেহেতু শাড়ি বিক্রি করতেছে আমরা কিন্তু ওখানে সিলেক্ট করি নাই, কারণ প্যারেন্টস এর ওটার জন্য আমাদের বাচ্চাদের ওগুলো সিলেক্ট করার দরকার হবে না, তাই না? যে আমাদের বাচ্চাদের মায়েদের টার্গেট করব। এখানে দেখেন আমাদের সিঙ্গেল সিঙ্গেল ম্যাক্সিমামই সিঙ্গেল, তাই না? রিলেশনে থাকলেও তারা বলে কি সিঙ্গেল, আবার কেউ কেউ আবেগ নিয়ে এনগেজ করে। তাহলে আমরা লাস্টেরটা বাদ দিয়ে সবগুলোই সিলেক্ট করে দিব। বাংলাদেশিদের জন্য এগুলো মার্কেটিং করা খুবই চ্যালেঞ্জিং, তাই না? যে তারা থাকে এক অবস্থায় ইজি। পৃথিবীতে এত দ্রুত বাংলাদেশে টাকা ইনকাম করা যায়, পৃথিবীর আর কোথাও করা যায় না। আচ্ছা দেখেন আমরা অ্যানিভার্সারি এইগুলো লিখতে পারি। আচ্ছা স্যার শেষ করি, হ্যাঁ অ্যানিভার্সারি আমাদের যাদের 30 দিনের মধ্যে তাদেরকে আমরা সিলেক্ট করে দিতে পারি, হ্যাঁ তাহলে তারা তারা এই যে তাদের বউদের গিফট করতে পারে, তাই না? আচ্ছা এই জিনিসগুলো আমরা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখানে ফ্রেন্ডস অফ, আচ্ছা এগুলো আমরা সিলেক্ট করা শেষ। এখন আমরা নিচের দিকে আসি, রিলেশনশিপ। এখন ওয়ার্ক, যে কাজ করে তারা কোথায় কাজ করে। এখন জব টাইটেল, এখন আমরা জব টাইটেল খুঁজে এখান থেকে বের করতে পারি। যেমন সিইও যদি আমি এখানে লিখে দিই, তাহলে কোন কোম্পানির সিইও আমরা এখান থেকে সিলেক্ট করে ফেলতে পারবো। যেমন এত বড় সিও দিলে এত বড় পোস্টের লোক কিনবে না সাধারণত, না? আচ্ছা এটা না দিলেও কোনো সমস্যা নেই। আমরা এখন ইন্টারেস্টে যাবো। এখন যারা যারা আমাদের এই প্রোডাক্ট গুলো কিনবে তারা কোন কোন বিষয়ের প্রতি ইন্টারেস্টেড সেটা আমাদের ধরে নিতে হবে। দ্যাট মিনস তারা অনলাইনে কেনাকাটার প্রতি ইন্টারেস্টেড, তাই না?
তাহলে আমরা এখান থেকে শপিং এন্ড ফ্যাশনে চলে আসবো, আসার পর এখান থেকে শপিং, এই যে দেখেন টয়েস যদি হয় তাহলে বাচ্চাদের জন্য আমরা কিনতে পারতাম, তাই না? তা আমরা কিন্তু শপিং এর এখানে যে বাচ্চাদের জন্য কিনবো না, শপিং এন্ড রিটেল এখানে যাব, তারপর আমাদের এটা বুটিকের অন্তর্গত, তাই না? তারপর হলো আমরা ডিসকাউন্ট মানুষজন চাই বেশি, তাই না? তার ডিসকাউন্টটা এখান থেকে দিয়ে দিলাম, এবং অনলাইন সেল রিটেলার এটা আমরা কিন্তু সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে? তাহলে আমরা তো রিটেলই করতেছে, অনলাইনে সেল করতেছে। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো এখানে দিয়ে দিব। আবার ক্লোথিং অ্যাপারেলের মধ্যে থেকে আমাদের এটা কি ওমেন্স ক্লোথিং, তাই না? তার মানে মেয়েদের পোশাক। তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিব, এটাই হয়ে গেল। তো মোটামুটি আমরা এখান থেকে দুইটা জিনিস এখানে আপনাদেরকে কভার করলাম, একটা হলো ডেমোগ্রাফি টোটাল, আর একটা হলো ইন্টারেস্টেড। মেইন যে টপিকটা এখান থেকে শপিং এন্ড ফ্যাশন আমরা চলে আসছি। তারপর ফ্যামিলি এন্ড রিলেশনশিপ, ঠিক আছে, এইগুলো আপনারা দেখে নিতে পারেন পরবর্তীতে যখন দরকার হবে, যে কোনো অ্যাড এর ক্ষেত্রে। আমার অ্যাডের জন্য এটা আপাতত দরকার নাই। এখন বিহেভিয়ার, আপনার যে ক্লায়েন্ট বা যে কনজিউমারে দেখাতে যাচ্ছেন তার বিহেভিয়ার কেমন, তারা আসলে অনলাইনে কিনে কি না, সেই জিনিসগুলো আপনাদের এখান থেকে করতে হবে, তাই না? এই যে পারচেজ বিহেভিয়ার, এখানে আসবো, আসার পর এনগেজ শপার্স এখানে আমরা দিয়ে দিব, ঠিক আছে? তারপরে হলো আপনার এখান থেকে যারা ডিজিটাল অ্যাক্টিভিটিস কিরকম, তারা আর্লি টেকনোলজি অ্যাডিপ, তারা ফেসবুক লাইট অ্যাপ ইউজার, আমরা এটা দিতে পারি। যারা ফেসবুক লাইট অ্যাপ ইউজ করে, ফেসবুক পেমেন্ট ইউজার, যারা 30 দিনের মধ্যে ফেসবুক থেকে পেমেন্ট করেছে বা উঠাইছে, তাদের এগুলো আমরা ইউজ করে দিতে পারি, ঠিক আছে? হ্যাঁ, এখানে যে সময় দিবে তার রেজাল্ট ভালো পারফরমেন্স করবে, আর বাকি সব টপিক গুলো একই। বুঝতে পারছি? এরপরে আমরা যা সিম্পলি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখন আমাদের অ্যাড এর বিষয়গুলো সিলেক্ট করা লাগবে, যে আমাদের কোন পোস্টটাকে আমরা রান করে দিতে যাচ্ছিলাম অ্যাজ এ অ্যাড হিসেবে, মানুষের কাছে দেখাতে যাচ্ছিলাম। এখান থেকে আমরা এখন দেখেন ইউজ ফেসবুক পেজ, এখানে আমরা বললাম যে আগে যদি আমাদের গত ক্লাসে বলেছিলাম আমাদের ইনস্টাগ্রাম থাকলে কানেক্ট করে নিব, ভালো, না করলেও কোনো সমস্যা নেই। যদি আমরা ইনস্টাগ্রামে অ্যাড দেখাইতে চাই তাহলে ইনস্টাগ্রামটা কানেক্ট করে নিব, নিয়ে আমরা কোথায় কোথায় দেখাবো, এই প্লেসমেন্টটা কিন্তু করে এই যে এখান থেকে নিউ অ্যাওয়ারনেস এর এখানে আসবো, আসার পরে এই যে নিচের দিকে দেখেন প্লেসমেন্ট, এখানে প্লেসমেন্টটা দেওয়া আছে কি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। আমরা এটা এডিট করে যদি ম্যানুয়ালি করি, 10 সেকেন্ড ব্যাকে যান। আচ্ছা 10 সেকেন্ড ব্যাকে কেমন কিছুই হয় নাই। আমরা যদি এই পোস্টটাকে, হ্যাঁ, যদি আমরা ইনস্টাগ্রাম ফিল্টার দিয়ে হ্যাঁ ইনস্টাগ্রাম প্রথমে আমাদের কানেক্ট করতে হবে। সাপোজ ইনস্টাগ্রাম এই যে এখানে যদি আমরা ইনস্টাগ্রামে অ্যাড দেখাতে চাই, বুঝতে পারছি? ইনস্টাগ্রামে অ্যাড দেখাতে না চাইলে তো দরকার নাই। এখন এখান থেকে আমরা ইনস্টাগ্রামে এখানে কানেক্ট করব, করার পরে যে উপরের এখানে আসবো, আবার উপরে আসবো, ঠিক আছে, মানে অ্যাড সেটে আসবো। এটা হলো আমাদের অ্যাড, আর এটা হলো আমাদের কি ক্যাম্পেইন, ঠিক আছে? তাহলে ক্যাম্পেইনের নাম আমাদের হচ্ছে ক্যাম্পেইন ফর কম্বো শাড়ি কম্বো, আর অ্যাড সেটের নাম হচ্ছে নিউ অ্যাড সেট, আর অ্যাড এর নাম হলো নিউ অ্যাওয়ারনেস অ্যাড, কারণ আমরা অ্যাওয়ারনেস অ্যাড চালাচ্ছি। তো এইখান থেকে আমরা নিচের দিকে এসে আমরা প্লেসমেন্টটা কোথায় কোথায় অ্যাড দেখাতে যাচ্ছি সেটা ম্যানুয়াল প্লেসমেন্ট করে দিব। ম্যাক্সিমাম টাইপে এখানে উপরে সিলেক্ট করা থাকবে অ্যাডভান্টেজ প্লাস, ঠিক আছে? আমরা এখানে ম্যানুয়াল করে দিব, ম্যানুয়াল করে দিয়ে এখান থেকে নিচের দিকে আসবো। যদি আমরা ফেসবুকে দেখাতে চাই তাহলে ফেসবুকে, ইনস্টাগ্রামে দেখাতে চাইলে ইনস্টাগ্রামে, আর অডিয়েন্স নেটওয়ার্কে দেখাতে চাইলে অডিয়েন্স নেটওয়ার্ক এটা সিলেক্ট করে দেবো। অডিয়েন্স নেটওয়ার্ক আর যদি আমরা শুধুমাত্র ফেসবুকে দেখাইতে চাই, ঠিক আছে, শুধুমাত্র ফেসবুকে দেখাইতে চাই, তাহলে শুধুমাত্র ফেসবুকটা সিলেক্ট করব, তাহলে দেখবেন বাকিগুলো অটোমেটিকলি অডিয়েন্স নেটওয়ার্ক বুঝলাম। অডিয়েন্স নেটওয়ার্ক হলো ফেসবুকের যে আদার সাইট গুলো আছে, যেমন হোয়াটসঅ্যাপ বা অন্যান্য অ্যাপ্লিকেশন বা গুগলের মধ্যে যে ফেসবুকের যে অ্যাড গুলো, এটা সাধারণত দেখায় না যদিও, মানে উপরের অংশে, ফেসবুকের উপরের অংশে ডান পাশে, ঠিক আছে, যখন আপনার প্রোফাইলের এই যে এইদিকে এই যে স্পন্সর লেখা, এইগুলোতে আপনারা হচ্ছে ওই অডিয়েন্স নেটওয়ার্কের থ্রুতে অ্যাড গুলো আসে, বুঝতে পারছি? তো আপনি অডিয়েন্স এইগুলোতে যদি দেখাতে না চান তাহলে এখান থেকে অফ করে দিবেন। আরো কিছু কিছু আছে, আমার মনে নাই অডিয়েন্স এর মধ্যে আর কি কি পড়ে, হ্যাঁ দেখাবো নি। অডিয়েন্স নেটওয়ার্কের মধ্যে সাধারণত এই জিনিসগুলো আমাদের পড়ে। যদি আপনার অডিয়েন্স নেটওয়ার্কে রাখতে চান তাহলে এটা অন করে দিবেন। এখন প্লেসমেন্টে চলে আসবেন, প্রায় 18 ধরনের প্লেসমেন্ট বা 17টা প্লেসমেন্ট আপনাদের আছে। এই যে এখান থেকে এখানে স্টোরি, ঠিক আছে, এখানে স্টোরির মধ্যে যদি দেখাতে চান তাহলে দেখাতে পারবেন, ইনস্ট্রিম অ্যাড, তারপরে হচ্ছে এখানে রেজাল্ট, এইগুলোর মধ্যে, ঠিক আছে। আর যদি না, এখানে যেইটাতে হবে অটোমেটিকলি যেখানে দেখানো দরকার দেখাবে, না দেখালে না দেখাবে,
তাহলে আমরা এখানে অ্যাডভান্টেজ প্লাস দিয়ে রাখবো। আমরা আবার নিচের অ্যাডে চলে আসি। এখানে আসার পর উপরের ওইটা অডিয়েন্স দিতে পারো। আর অনেক সময় ইরর আসে, ইরর গুলো হ্যাঁ হ্যাঁ অ্যাডভান্টেজ প্লাস, অ্যাডভান্টেজ প্লাস বেটার হয়, অ্যাডভান্টেজ প্লাস এই যে এইটা এইখানে দিয়ে রাখবেন, এখানে দিয়ে রাখবেন। কিন্তু অনেক সময় এইখানে নিচে অ্যাডভান্টেজ প্লাস যেটা আছে এই যে, আবার অনেক সময় হচ্ছে কি হয় যখন আমাদের ফেসবুকের রেশিওটা ঠিক না থাকে পোস্টের, তখন অনেক সময় স্টোরিতে দেখায় না বা এই সমস্যা হয় এই সমস্যা হয়। তো যেখান থেকে প্রবলেম হবে সেখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্ট থেকে রিমুভ করে দেবেন, শেষ। ডান দিকে কি অডিয়েন্স ডেফিনেশন নাকি কোথায় চলে গেল? ওটা তো আমি আগেই বললাম যে আপনার এই যে কতজন লোকের কাছে পৌঁছাইবে, ওটা তো আমি গত একটু আগেই বললাম যে আপনার যদি এখানে এখন এত পরিমাণ লোক আছে, ওটা হলো ঠিক আছে? কত পরিমাণ হ্যাঁ। আইডি আছে। তো এতগুলা ফেসবুক আইডি আছে, এতগুলোর মধ্যে আপনার ডেইলি পৌঁছাবে এতজনের মধ্যে। এখন দেখা যাচ্ছে রেজাল্ট আনঅ্যাভেলেবল দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা নিচের দিকে আসি, আমরা এখন অ্যাডটাকে তৈরি করব, তাই না? কোন অ্যাডটা দেখাবো সেটা আমরা এখানে দেখা দেবো। পেজটা আমরা আগে থেকে সিলেক্ট করে ফেলছি, ন্যাচারাল মেডিসিন বাজার। এখান থেকে আমরা অ্যাড সেটটাকে রেডি করে ফেলেছি, যে এখান থেকে আমরা অ্যাড, আচ্ছা সরি ক্রিয়েটার, অ্যাড সেটআপের মধ্যে আমরা এখান থেকে নতুন অ্যাড তৈরি করতে পারি এই যে ক্রিয়েটার দিয়ে, তাহলে আমাদের নতুন অ্যাড তৈরি হবে এখানে। আর আমরা যদি বলি যে না পেজে তো এটা আছে, কোন একটা পোস্ট আছে, সেই পোস্টটাকে আমরা এক্সিস্ট করব বা রান করাবো, নতুন অ্যাড তৈরি করব। ঠিক আছে? তাহলে আমরা এখানে ইউজ এক্সিস্টিং পোস্ট এখানে সিলেক্ট করে দিব। তারপর নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে যে সিলেক্ট পোস্ট, এখান থেকে যে পোস্ট গুলো আছে সেগুলো সিলেক্ট করতে পারবো। তাহলে এখানে এক্সিস্টিং পোস্ট যদি আমরা রান করাই বা অ্যাড রান করাই, তাহলে কি হবে যে ওই পোস্টটা আমাদের ফেসবুকে কিন্তু থেকেই যাচ্ছে। আর নতুন করে যদি অ্যাড রান করাই, ওই পোস্টটা আর কখনো ফেসবুকে থাকবে না। যতদিন অ্যাড রান করাবো ততদিনই থাকবে, অ্যাড রান করানো অফ হয়ে গেলে ওইটা আর ফেসবুক পেজে আমরা কখনোই দেখতে পাবো না। আমি বুঝিনি কথাটা আবার মানে পোস্ট করার পরে একটু আবার বলেন। আচ্ছা, মনে করেন যে হচ্ছে আমরা এখানে আসলাম, আসার পর এখানে ক্রিয়েট অ্যাডে ক্লিক করে যে অ্যাডটা তৈরি করব, সেই অ্যাডটা মানে অ্যাড মানে কি পোস্ট, এটা আমরা তো পোস্টে পোস্ট করবো, তাই না? পোস্ট ভিডিও, সেটা ভিডিও হতে পারে অথবা ছবি হতে পারে, যেটা আমরা অনলাইনে বুঝাইছিলাম এইটা, তাই না? তো এইটা যদি আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাডে করে সেম জিনিসটা বুস্ট করাই, তাহলে সেইটা আর আমাদের বুস্ট হওয়া শেষ হয়ে গেলে 8 দিন পরে থাকবে 8 দিন পরে ওই পেজ আর থাকবে না, ঠিক আছে? আর যদি আমরা এই সেম কাজটাই ফেসবুকে পোস্ট করলাম, সাপোজ ওই পোস্টটাই যেটা আমরা রান করাতে যাচ্ছিলাম, ওটা ফেসবুকে পোস্ট করে ইউজ এক্সিস্টিং পোস্ট করে যদি দেই, তাহলে ওইটা ফেসবুকে থাকবে। কিন্তু আমার কথা হলো অ্যাড তো আমার ভিন্ন সময় ভিন্ন অ্যাড আসবে না। এরকম। এখন আমি যে আইডিতে থেকে গেলে তো কোনো সমস্যা নেই। তুমি আমার কথা বুঝে না, আমার তো নতুন অ্যাড থাকতে পারে, ওই আমি পিসের যত অ্যাড তো নাও দিতে পারি। ওটা 10 দিন করা, 10 দিন চলবে, 10 দিন করা। তখন আবার নতুন করে ক্যাম্পেইন রান করাবেন। এইখানে তো অসংখ্য ক্যাম্পেইন আছে, হাই আল্লাহ, বুঝেন না আপনি মনে হয়। আচ্ছা, আমি আপনাকে আরেকবার ভালো করে বুঝাই, তারপরে হচ্ছে বিষয়টা দেখা যাচ্ছে। সাপোজ এই যে গিফট আপ পেজ, হ্যাঁ, এইখানে দেখেন আমার একটা অ্যাড চালাইছিলাম, যেমন এই যে এটা আমি অ্যাড চালাইছিলাম এখানে পোস্ট করার পর, এই যে 1 তারিখে 1টার সময় আমি পোস্ট করছিলাম, তারপরে এইটাকে বুস্ট করছি, এই জন্য এটা এখানে আছে, ঠিক আছে? এখন যদি আমি চাই যে এটাকে টোটালটা সিলেক্ট করে আমরা একটা অ্যাড রান করাবো, হ্যাঁ, টোটালটা আমরা সিলেক্ট করলাম, করার পর সাপোজ 2-3টা পিকচার এখানে এটা আবার আপনি যখন রিপিট করবেন তখন এখান থেকে এই করবেন। কিন্তু আমার কথা হলো যে আমি নতুন নতুন অ্যাড করবো, হ্যাঁ, নতুন আরেকটা অ্যাড তৈরি করবেন। সেইটাই। হ্যাঁ, এটার দরকারই নাই তো, তখন আপনার এই অ্যাডটার দরকারই নাই, আমি বুঝতে পারছি যে এটা আপনাকে এরপরে দেখাইতাম। সাপোজ আমি পোস্টের কথা বলি, এটা কিন্তু থেকেই যাচ্ছে, সারা জীবন থেকে গেল। আর আমি সেমটাই যদি শুধু অ্যাড রান করাই, এখান থেকে এসে যদি ইউজ এক্সটেনশন পোর্ট না করে ক্রিয়েট নিউ অ্যাড করি, তাহলে এইখানে এই পোস্টটা থাকতো না, কারণ এটা অ্যাড শেষ হয়ে গেছে, ঠিক আছে? আর আপনি যেটা বলছেন, আমি বলি, আপনি যেটা বলছেন সেটা হলো যে হচ্ছে আমার অ্যাড মনে করেন যে রান হয়ে টোটাল রান হয়ে গেছে, তাই না? অ্যাড রান হয়ে গেছে, ওই অ্যাড এর হিস্টোরি তো আপনি পাবেন অ্যাড ম্যানেজারে, বুঝেন নাই? আপনি যে অ্যাডটা চালাইছেন, ক্যাম্পেইনটা চালাইছেন, এই যে এই ক্যাম্পেইন ফর শাড়ি কম্বো, এখানে টোটাল জিনিসগুলো আছে, এইখানে আপনার ওই জিনিসগুলো সব থেকেই যাবে। আমি ওই জায়গায় যাইনি আমার হ্যাঁ, আসলে আর এখানে নতুন যদি অ্যাড রান করাতে চান, আমি বলি, আমি বলছি, হ্যাঁ, নতুন অ্যাড হলে এই যে ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করে আবার নতুন অ্যাড করবেন, আমি তখন আসতেছি, বুঝতে পারছি? নতুন যদি অ্যাড রান করাতে চান আবার ক্রিয়েট ক্যাম্পেইন করবেন, আর এটা তো থেকেই গেল। এখন পোস্টের কথা বলতেছি, আমরা অ্যাড রান করানোর পর ফেসবুক পেজে এই পোস্টটা থাকবে না,
এটা সরাসরি এইখানে থাকবে, বুঝতে পারছি। আর নতুন অ্যাড ক্যাম্পেইন করতে গেলে ক্রিয়েট নিউ গিয়ে আবার আমরা যেমন অ্যাওয়ারনেস শেষ হয়ে গেলে আমরা ট্রাফিক চালাবো বা এনগেজমেন্ট চালাবো, মানে আমাদের বিক্রি হওয়ার জন্য। ক্লিয়ার এখন? ওকে, সাপোজ এখন আমরা এখানে সিঙ্গেল অ্যাড আর ভিডিও এটা আমরা চালাতে যাচ্ছি, তাহলে আমরা এখানে এক্সিস্টিং অ্যাড চালাতে যাচ্ছি, এটা ফেসবুকে থাকবে না, পোস্ট আকারে ওই যে ফেসবুক পেজে অ্যাড থাকবে না। এটা কোথায় পাবো আমরা? অ্যাড ম্যানেজারে, বুঝতে পারছি। এখন আমরা নিচে এসে আমরা ছবিটা সিলেক্ট করে দিলাম, এখান থেকে অ্যাড ইমেজ, আমাদের ইমেজটা আপলোড দিতে হবে, এই জন্য আপলোডে যাব, বন্ধ যাওয়ার পর সাপোজ এই তিনটা, এটা কে করছে? এলপি চলাচল বন্ধ এটা করে এটা কি ইয়ে দিয়ে করে নাকি স্যার? এই না আসছে চলাচল বন্ধ কে করছিল এদিকে? আমি করছিলাম নাকি? না আমার তো কে করছিল? কি দিয়ে করছে? ওইটা আমাকে কি ইঞ্জিনিয়ার ক্যানভা দিয়ে না দিয়ে দিয়ে? কি দিয়ে করতে হবে? আচ্ছা, এসকিউএল চ্যালেঞ্জ এটা আছে, এটা মনে হচ্ছে ইয়ে দেবার। আচ্ছা, তা আমরা কোথায়? এখানে, হ্যাঁ করলাম। বড় করে নিচ্ছি। এখন তো বড় হবে না, আমি পরে দেখাচ্ছি, সেটা কোনো সমস্যা নেই। এই আচ্ছা, ভিউ করা লাগবে তাহলে। করেন, মানে জুম করতে চাচ্ছিলাম, ওটা হবে না। আচ্ছা, সাপোজ এই যে আমরা ইমেজ হিসাবে এই দুইটা ইমেজ আমরা নিতে চাচ্ছিলাম, বা এই একটা ইমেজ নিতে চাচ্ছিলাম, এই আমরা নেক্সট করলাম, করার পর এখানে দেখেন অরিজিনাল সাইজ আছে, অরিজিনাল সাইজ আমরা নিলাম, ডান করে দিলাম, ডান। এখন আমরা যে আরো একটা ইমেজ নিতে চাই, নিতে পারবো, সেটার জন্য আমাদের আচ্ছা এখানে সিঙ্গেল ইমেজ দেওয়া আছে, আমরা ক্যারোসেল দিব, ঠিক আছে। ক্যারোসেল অ্যাড রান করাইলে তাহলে আমাদের কি হবে, একটার পর একটা এখানে ইমেজ নামা যাবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যাড কার্ড করব, কারার পর অ্যাড ইমেজ, অ্যাড কার্ড, এখান থেকে অ্যাড ইমেজ টু কার্ড, এখান থেকে আমরা এই তিনটা বা চারটা সিলেক্ট করে দিলাম একটা কার্ডের আন্ডারে, ঠিক আছে। তা আমরা সিলেক্ট করে দিলে আমার ছবি দিয়ে এটা বাদ দিয়ে দেন। আচ্ছা ওই এটা তো রান হবে না, সমস্যা নেই। হ্যাঁ, এখান থেকে আমরা ক্যারোসেল রান করছি। ক্যারোসেল হলে কি হবে, আমরা একটার পর একটা এরকম আসবে, যেমন দেখেন আমার এই জন্য চারটা, এখানে অনেক বড় ছবি হয়ে গেছে, এই জন্য বলতেছে কভার ফটোতে এতগুলো ইরর আসছে, ঠিক আছে, 5টা জায়গায় দেখাবে না। তো এইগুলো কিভাবে সলভ করতে হয় দেখাবো না এক সময়। এখন আমরা দেখেন এটা দিলাম, এখন এখানে প্রাইমারি টেক্সট। আচ্ছা, এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিতে বলছে ক্যারোসেল, আমরা ইউআরএলটা আমাদের ওয়েবসাইটে এটা দিয়ে দিই, www. ওয়েবসাইট না থাকলে সেটা ছুটি দিন দিতে হবে না ওয়েবসাইট, ক্যারোসেলের জন্য সাধারণত দরকার। না দেওয়ার মধ্যে এবার দেখা এটা যেহেতু আমরা কার্ড দিতে চাইছি এই জন্য দেখাইছি, ঠিক আছে। কার্ড দিয়ে করতে গেলে তুমি ফেসবুকের এটা দিতে পারো। এটা কি এখন রিকমেন্ডেশন করে ফেলছে নাকি? আর এখন এইখানে দেখো যে ডাজ নট প্রেজেন্টার এ ওয়েবসাইট ইউআরএল ইচ কার্ড ইওর ক্যারোসেল, প্রত্যেকটা ক্যারোসেলের জন্য আমাদের এখানে ওয়েবসাইট থেকে নিয়ে আসতে বলছে। তার মানে এটা এখন আমরা সিঙ্গেল ইমেজ দিয়ে আর করাইতে পারবো না, আমাদের মাস্ট বি ওয়েবসাইটের থ্রুতে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অপরচুনিটি হলো যে আমাদের সিঙ্গেল ইমেজ আর ভিডিও দেওয়া। তাহলে সিঙ্গেল ইমেজ আমরা সিলেক্ট করে দিলাম, এই যে দেশিয়ানা সাপোজ এইটা দিলাম, প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম, ঠিক আছে। প্রাইমারি টেক্সট হিসেবে কি করবেন, তারপর আমি এখানে লিখে দিলাম বাই দা বেস্ট কম্বো। এখন আমরা যদি আলাদা কোনো টেক্সট, এই যে এখানে আমাদের এখানে দেখাচ্ছে কোথায় কিভাবে দেখাবে, ঠিক আছে। এখানে হেডলাইন দেখাইতেছে, যেখানে ডিসপ্লে ইউআরএল দেয় না, তো এরকম দেখাচ্ছে। তো আপনারা এইখানে এসে প্রাইমারি টেক্সটের এখানে দ্যাট মিন্স এখানে যা লিখবেন সেটা আপনার একবারে টপে দেখাবে, অর্থাৎ আপনার ডেসক্রিপশনে, ঠিক আছে। তো এখানে আপনি ওই ডেসক্রিপশনে দিতে পারেন। এরপর হচ্ছে আমরা অন্য কোনো ইমেজ যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারবেন প্রাইমারি ইমেজ হিসাবে, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখে দিলাম যে ডেমো, এখানে আমি আপাতত লিখে দিলাম যে ডেমো ইমেজ, ঠিক আছে। স্পন্সর এরকম দেখাবে, এখানে ফেসবুকে লগ ইন করার অপশন এরকম চলে আসছে, কারণ আমরা ফেসবুকে লগ ইন অপশনটা দিতে যাচ্ছি না, মিউজিক দরকার নাই আমাদের আপাতত। কোনটা?
এই ছবিটা এখানে ম্যাচ করে নাই ফেসবুকে আমাদের, এই জন্য এই ছবিটা অটোমেটিক দিয়ে দিছে। এই ছবিটা অনেক বড়, ঠিক আছে, ফেসবুক ফিডে এইটা আমাদের আসতেছে না, এই যে ইনস্টাগ্রাম ফিডে খুব সুন্দরভাবে আসছে, এই জন্য এখানে ফেসবুকের অপশনটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো ইমেজটা আমরা যখন ডিজাইন করব, টেক্সট জেনারেশন, আমরা ইমেজটা যখন জেনারেট করব বা মেক করব, তখন ইমেজের সাইজটা অনুযায়ী অরিজিনাল ইমেজ না দিয়ে এটা আমাদেরকে এটা দিলে পারে হয় কোনটা ওই ইমেজটা যখন আপলোড দিতে অরিজিনাল সাইজ এখান থেকেও পরবর্তীতে করা যাবে। এই যে এডিটে গিয়ে তোমার এখানে যে ক্রপ করা যায়, অরিজিনাল, স্কোয়ার, হরিজন্টাল এরকম ভাবে নেওয়া যাবে, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, অরিজিনাল ভাব দিয়ে দেন দেখুন এখানে কি অরিজিনাল সিলেক্ট করা আছে? আচ্ছা, মোবাইল ফিডে এরকম দেখাবে, ডেস্কটপ ফিডে এরকম দেখাবে এখান থেকে। এখন নিচের দিকে আসি, ইমেজ অল্টার টেক্সট, আচ্ছা ক্রপ, এখান থেকে আমরা তারপর স্কোয়ার ফরম্যাটটা যদি আমরা দিই, তাহলে স্কোয়ার ফরম্যাট দিয়ে যদি সেভ করে দিই, তাহলে আমাদের এটা স্কোয়ার ফরম্যাটে চলে আসার কথা। ঠিক আছে, এখন এটা অর্ধেক কিন্তু কেটে গেছে উপর থেকে, এই যে উপরের অংশটুকু নাই, নিচের অংশটুকু নাই, আর এটা কি বলে ওদের মতো করে অপটিমাইজ করে নিয়েছে। ঠিক আছে, তা আমরা যখন এখানে সাইজটা দিব, তখন মাস্ট বি ফেসবুকের পোস্ট বা অ্যাড সেট অনুযায়ী মাপ যতটুকু হয় ওই রেশিওটা মেনটেন করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে, তাহলে এখন আমরা এখানে দিলাম কি ডেমো ইমেজ, আমরা আরো টেক্সট অ্যাড করতে চাইলে করতে পারবো। এখান থেকে দেখেন ডোন্ট সেটেল এনিথিং ইন দিস, গেট ব্যাক দ্য বেস্ট কম্বো, সেভ বিট। তাহলে এখানে এআই থেকে আমাদের সাজেস্ট করতেছে, তো এই জিনিসগুলো আমরা কিন্তু ইউজ করতে পারি ফর ইওর মানি, তাই না? তো এইটা আমরা কিন্তু ইউজ করতে পারি। সাপোজ এখানে আমরা নিলাম, এটাকে কপি করে নিয়ে আমাদের যে প্রাইমারি টেক্সট আছে, সেই প্রাইমারি টেক্সটে আমরা এখানে বসাই দিতে পারি। ওকে, তাহলে উপরের দিকে দেখেন চেঞ্জ হয়ে এখানে থাকবে বেস্ট কম্বো ফর ইওর মানি। আমরা নিচের দিকে চলে আসলাম, আর নিচের দিকে আসি, এবং এই হেডলাইন গুলোর মধ্যে যে কোনো একটা আমরা ইউজ করতে পারি, আনলেস দ্য আলটিমেট। ঠিক আছে, আমরা এখানে যদি ওয়েবসাইট দিতে চাই তাহলে ভালো, না চাইলে আমরা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এটা দিতে পারি। এখন হচ্ছে আমাদের ট্র্যাকিং, এটা এখন ট্র্যাকিংটা সার্ভার সাইডটাকে আমরা পরে দেখাবো নি। এরপর হচ্ছে ওয়েবসাইটের প্যারামিটার আমরা দিতে চাইলে দিতে পারবো, না চাইলে দরকার নেই। এই যে হ্যাঁ, পিক্সেল সেটআপ করতে হবে, এটা আমরা পরবর্তীতে দেখবো। এখানে আমাদের ইউর একটা ইনস্ট্যান্ট ইউ ডজ নট হ্যাভ সিলেক্ট ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা, আমরা ক্রিয়েট নিউ দিয়ে আমরা হচ্ছে এখানে কাস্টমাইজ অ্যাকুইজিশন এইটা সিলেক্ট করে দেব। ঠিক আছে, দিলে আমাদের এটা কিরকম লাইভ এক্সপিরিয়েন্স হবে সেটা আমাদের এখানে দেখা দিচ্ছে। অথবা আমরা এখানে এই ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স না দিয়ে ওয়েবসাইট দিব, অথবা মেসেজিং অ্যাপ এটা আমরা দিতে পারি। ঠিক আছে, তো মেসেজিং অ্যাপ দিয়ে দিলে আমাদের আর কোনো প্যারা থাকবে না। এখানে আমরা ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এটাও ইউজ করতে পারি। তাহলে এই যে এখানে মেসেজ দেওয়ার অপশন আসবে তাদের। ঠিক আছে, তাহলে এখানে আমরা মেসেজটা এখানে সেট আপ করতে পারি। আমরা নেক্সট ক্লাসে দেখবো এখানে স্টার্ট কনভারসেশন থেকে মেসেজ কিভাবে সেট আপ করতে হয়, এবং অটোমেটেড চ্যাট এবং পার্টনার অ্যাপ কিভাবে আমাদের কাজ করে। ঠিক আছে, এখন এখান থেকে সিম্পলি আমরা যদি সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করলে আমাদের অ্যাডটা কিন্তু রান হয়ে যাবে। কার্ড দিতে হবে, ঠিক আছে, কার্ডের ইনফরমেশন দিয়ে দিলে পাবলিশ হয়ে যাবে। না না, টাকা কাটবে দরকার নাই, পরে রাখেন, এখন দেওয়ার দরকার নাই, প্রপারলি ভালো করে শিখেন। আচ্ছা, সেখান থেকে সাবমিট পাবলিশ করে দেবো। ঠিক আছে, পাবলিশ করে দিলে কিছুক্ষণ সময় নিবে, কিছুক্ষণ সময় নেওয়ার পর তারা ভেরিফিকেশন করে যদি সবকিছু ঠিকঠাক থাকে। আচ্ছা শুনেন, সবকিছু ঠিকঠাক থাকলে একটা কয়েক মিনিটের মধ্যে আপনার রান হয়ে যাবে, এবং নোটিফিকেশন আসবে আপনার ফেসবুকে যে আপনার একটা রান হয়ে গেছে। বুঝতে পারছি, তো এরকম ভাবে টোটাল আমরা একটা কিসের ক্যাম্পেইন রান করালাম বলেন তো? শাড়ির কম্বর কিন্তু আমাদের অ্যাওয়ারনেস অ্যাড রান করাইছি। ঠিক আছে, বিক্রি করা যাবে কি? বিক্রি করার জন্য আমরা